সবাই একদম ক্লিয়ারলি মনোযোগ দিবে, নাহলে ড্যাম শিট কাল অবশ্যই। কণ্ঠ ক্লিয়ার কর আগে বেটা, তোর আওয়াজগুলো ফাঁপা ফাঁপা। সাথে ছিল এখন ঠিক আছে। হ্যাঁ, আগের থেকে বেটার। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে সাধারণত চারটা বিটের মানে চার টাইপের বিটের সেগমেন্ট। একটা হচ্ছে যে লেখার ইয়ে কই, ওকে টেবিল নিয়ে আরো বেটার হবে। স্মল, ওকে। একটা হচ্ছে যে ধরো 8 বিট, সবাই একটু নজর দিই নাহলে যাবে না। একটা হচ্ছে 16 বিট, একটা হচ্ছে যে 32 বিট, আর একটা হচ্ছে যে 64 বিট। ঠিক আছে, আমি একটু ইয়াসও জুম কর, করতে, একটু জুম কর দেখতেছি। হ্যাঁ আমি ইয়াসও এক্সপ্লেন করবো যে কোন জিনিসটা কি কাজে লাগে। ঠিক আছে, একটা হচ্ছে ইউজ ধরে নিলাম। ঠিক আছে, ওকে। 8 বিটের রেজিস্টার সাধারণত হচ্ছে যে এল এবং কি দিয়ে ডিক্লেয়ার করে, এল এবং এইচ দিয়ে ডিক্লেয়ার করে। আমি কি বলছি, এল এবং এইচ দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো একটু কোনায় লিখি নোট আকারে, বেটার হবে। নোট করি, শালা পিং নোট। ওকে, এটা এখন বুঝবে না, যখন ওখানে লিখবে তখন একদম ক্লিয়ারলি বুঝবা। ঠিক আছে, আমি জাস্ট বলে রাখতেছি 8 বিটের রেজিস্টার কি একটা ডিক্লেয়ার করে এল এবং পি দিয়ে, সরি এইচ দিয়ে। সাধারণত এল কে লো বলে এবং এইচ কে কি বলে, হাই বলে। ঠিক আছে, তারপর 16 বিটের রেজিস্টার হচ্ছে যে এক্স দিয়ে হবে, দেন আই দিয়ে হবে, দেন পি দিয়ে হবে। এগুলো মিনিং আছে। ঠিক আছে, পি দিয়ে হচ্ছে পয়েন্টার, আই দিয়ে হচ্ছে দে ভুলে গেছি, ইন্ডেক্স মেবি, আই দিয়ে হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, এক্সপ্লেন করার সময় আর একটু সুন্দর করে এক্সপ্লেন করবো। আর এটা হচ্ছে ইএক্স, দেন ইআই। এটা একটু মনোযোগ দিই যা লিখতেছি, না হলে শেষ। 64 বিট, 64 বিট মেবি আমাদের লাগবে না, তারপর বলে দিচ্ছি যাতে সারা জীবন মনে থাকে। আর আই, আর পি। ঠিক আছে, একটা জিনিস খেলে আমাদের এই জায়গা থেকে এই সবগুলো সাথে মিল আছে, খেয়াল করছো? এটা এক্স থাকলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এই জায়গায় ই নাই কিন্তু এখানে ই আছে, এখানে ই জায়গায় আর আসে। সো সবসময় মনে রাখবো যে সব এগুলোর কি বলে, রেজিস্টার বলে নাকি কি বলে, এল এইচ, এগুলোর কি বলে কেউ কি জানোস? রেজিস্টার। রেজিস্টার বলে। আচ্ছা, এগুলোর যদি রেজিস্টার হয়, এই রেজিস্টার গুলো সাধারণত দেখ, এই রেজিস্টার হচ্ছে বুঝবো কিভাবে যে এটা কত বিটের রেজিস্টার, এটা ডিপেন্ড করে হচ্ছে প্রথম ওয়ার্ড গুলোর উপর। ঠিক আছে, তুই যদি এর সাথে এল থাকে বা এইচ থাকে, তাহলে এটা ধরে নিবি এটা কয় বিটের, 8 বিটের। আমি কি বলছি, এর সাথে যদি এল থাকে অথবা এইচ থাকে, ধরে নিলাম হচ্ছে যে এ এল, আমার রেজিস্টার নাম এ এল অথবা এইচ, অথবা যাই হোক না কেন, পিএল, বিএইচ, এগুলো হচ্ছে কত বিটের, এগুলো হচ্ছে 8 বিটের রেজিস্টার। ঠিক আছে, তারপর হচ্ছে 16 বিট, 16 বিট কি বলছে আমি, এক্স থাকবে, আই থাকবে, পি থাকবে, এই তিনটা ভেরিয়েবল থাকবে। এগুলো কোথায় থাকবে, একদম লাস্টে থাকবে। সেটা এ এল না, তো এ এল এর জায়গায় কি থাকবে, এ এক্স থাকবে। তারপর কি থাকতে পারে, এ আই থাকতে পারে, তারপর এ পি থাকতে পারে। এ আই মেবি সাধারণত নাই, আচ্ছা থাকলে দেখবো আছে নাকি নাই। ঠিক আছে, এ পি থাকতে পারে। দেন হচ্ছে যে 32 বিট, তাহলে কি হবে, একটা জিনিস খেয়াল করে, এখানে একটা ই আছে। ঠিক আছে, 32 বিটে একটা ই আছে। 32 বিট এবং 64 বিটের ডিফারেন্স হচ্ছে যে 32 বার ডিপেন্ড করতেছে 16 বিটে কি ছিল ওটার উপর। 16 বিটে কি ছিল আমার, এ এক্স। সো আমার যদি এই 16 বিটটাকে আমি 32 বিটে কনভার্ট করি, আমার ই আগে চলে আসবে, দেন আসবে কি, এ এক্স। সেম ক্ষেত্রে আমি যদি এই 32 বিটটাকে যদি 64 বিটে রূপান্তর করি, ইর জায়গায় কিন্তু রিপ্লেস হয়ে আর চলে আসবে। সো আমার 32 বিট এবং 64 বিট ডিপেন্ড করতেছে বলতে গেলে 16 বিটের উপর। ডিপেন্ড করতেছে না বলতেছে, এটা একদম সিম্পল হইতে মনে রাখার জন্য, ডিপেন্ড করে না আসলে, মনে রাখার জন্য বলতেছি এ এক্স এর উপর ডিপেন্ড করতেছে। সো এ এক্স এর আগে যদি ই থাকে তাহলে এটা হচ্ছে 32 বিট, যদি আর থাকে এটা হচ্ছে 64 বিট। ঠিক আছে, এখন এরকম অনেকগুলো আছে, আমি একটু লিখি। ঠিক আছে, কয়েকটা নিয়ে আসি।
এটা বুঝলে কোনো জায়গায় আর আটকাবি না, মোট কথা সেটা। ওকে, 8 বিটে কি বলছি? আচ্ছা, এখানে আরেকটা জানি, এই সাইডে কেমনে বাড়াই, এই সাইডে বাড়ানোর সিস্টেম নাই। ঠিক আছে, এইচ। আচ্ছা, এটা পরে কি ধরে নিলাম আমার ভেরিয়েবল হচ্ছে এইচ, সরি, ভেরিয়েবল কি এ। ভেরিয়েবল বলতে কি বলেছি, আমি যে একটু আগে লিখছিলাম এ রেজিস্টারের নাম, বি রেজিস্টার, বিএক্স হচ্ছে বিএক্স রেজিস্টারের নাম। সো এটাকে ধরবো কি হবে যে কোন জায়গায় আছে বি, এ বি দিয়ে আমি ফাইন্ড আউট করবো। ঠিক আছে, এখন 8 বিটের রেজিস্টারে এল থাকলে তাহলে 16 বিটের রেজিস্টারে এটা কি হবে? কেউ ইয়া করতে এটা মানে এক্স এক্স এক্স, আর 32 বিটে ইএক্স ইএক্স কি রেটে কে, আর 64 বিটে আর এক্স আর টি এক্স। আর আর ঠিক আছে। আচ্ছা, এবার বলি এই টাইপের রেজিস্টার গুলো সাধারণত কেন ইউজ করে? যখন রেজিস্টার নাম থাকবে এ, মানে রেজিস্টার নামে যখন এ থাকবে তখন মনে রাখবি এগুলো ইউজ করে সাধারণত অ্যারিথমেটিক অপারেশনের জন্য। ঠিক আছে, স্টোরও করা যায়, বাট এগুলো সাধারণত ইউজ হয় কত? অ্যারিথমেটিক অপারেশনের জন্য। এরপর হচ্ছে যে ধরে নিলাম বি, এল। আচ্ছা, এখানে এ এল না, তাহলে এ এইচ ও থাকবে এই জায়গায়। তারপর বিএইচ, ঠিক আছে। আর তাহলে এখানে কি হবে? বিএক্স হবে। তাহলে এটার 32 বিট হবে দে বিএক্স, দেন 64 বিট হবে দে আর বিএক্স। ঠিক আছে, সো এই বি টাইপের যতগুলো ইয়া আছে, রেজিস্টার আছে, এগুলো সাধারণত ডাটাকে অ্যাড্রেস করে। কি বলছি? অ্যাড্রেসিং ডাটা। ঠিক আছে, অ্যাড্রেসিং ডাটা মানে হচ্ছে যে একটা ডাটা থেকে, একটা রেজিস্টার থেকে অন্য রেজিস্টার ডাটা নিয়ে যায়, অন্য রেজিস্টার থেকে অন্য রেজিস্টারের ডাটা নিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে যে এটা যদি অ্যারিথমেটিক অপারেশন করে, আমি কি এটাতে ডাটা রাখতে পারি? না, অবভিয়াসলি পারি। আমি সবগুলোতে ডাটা রাখতে পারি, কিছু কিছু ইয়া ছাড়া। যেমন হচ্ছে যে সিএস সেগমেন্ট গুলোতে আমি সাধারণত ডাটা রাখতে পারবো না। এরকম আরো অনেকগুলো আছে, সাধারণত কমন কয়েকটা হচ্ছে যে এ বি। তাহলে সি আছে, সি হচ্ছে সাধারণত শিফটের জন্য ইউজ করে। আমি কিন্তু এখানে লিখি নাই সিএল বা সিএইচ, সিএইচ হয় না মেবি, এখানে হবে যে সিএক্স হবে, তাহলে এটা হবে যে ইস বিস, এটা সরি ইসিএক্স হবে, আর এটা হচ্ছে আর সিএক্স। এতটুকু তো বুঝছো সবাই? বুঝছি। সিএইচ সবাই হয় না বলতে চাচ্ছে। হয় না মেবি, আমি দেখি নাই কোথাও, এই জন্য যে বলতেছি আর কি। আচ্ছা, সিএইচ অথবা সিএল এটা হয় না মেবি, কিছু কিছু জিনিস আর হয় না, যেমন হচ্ছে যে বল। সিএল হয় না বলতে চাচ্ছে। হ্যাঁ হয় না, আমি হয় না বলতেছি না, আমি বলছি হয়তো হয় না, মানে আমি জানি না আর কি করে। তাহলে এখন কি এখানে তুই যে সি লিখছিস এটা কি সিএল নাকি সি? এটা যেহেতু 8 বিট আছে, সো সিএল অথবা সিএইচ হবে। যদি সিএল বা সিএস নামে কোনো কিছু না থাকে তাহলে এটা অবশ্যই খালি থাকবে এখানে, এই জায়গায় আসবে যে সিএক্স। আচ্ছা আচ্ছা, ড্যাম শিওর যে এগুলো আছে 16 বিটের এগুলো আছে, এটা ড্যাম শিওর। ওই জাস্ট ঠিক এল আছে, এর লিখেছি, এলএইচ নাই আর কি। আচ্ছা। এবার আরো কয়েকটা ইয়ে হচ্ছে যে আর একটা কোশ্চেন আছে, স্ট্যাক পয়েন্ট। বল। তুই বলছিলি যে সি রেজিস্টারে কোনো কিছু রাখা যায় না একটু আগে। সিএস এ বলছি, সিএস এ, সিএস বলতে হচ্ছে সিএস, সেগমেন্ট রেজিস্টার। হ্যাঁ, এটার আচ্ছা একটা আচ্ছা, ইয়ে আছে, এখানে সলিউশন আছে, আমি দেখাই। কই গেল এটা? সিএস, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এটা কত, সেগমেন্ট চ্যাপ্টার 4 না 3 4 ছিলাম না মেবি, আমি 3 তে ছিলাম মেবি। টু করাচ্ছিস না? দাঁড়া, এক মিনিট, এটা একটু কনফার্ম হয়নি। সিএস দেখ, সিএস এ নট অ্যালাউড, কেন নট অ্যালাউড? এটা হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার। সো এখানে আচ্ছা, রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করতে পারবো না, এখানে কোনো কিছু রাখতে পারবো না আমি। ঠিক আছে, বুঝছি 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 বুঝছি। ওকে, আপাতত এতটুকু জানি রাখ। আর আরেকটা টেক্সট লিখি, সেটা হচ্ছে যে সেগমেন্ট রেজিস্টার চেনার একমাত্র ওয়ে হচ্ছে যে লাস্টের দিকে এস থাকবে, ডিএস বা আচ্ছা এ, ইমতিয়াজ, এস হয় না? বল। ওই অ্যাড্রেসিং ডেটা কোনগুলোর জন্য হবে? অ্যাড্রেসিং ডেটা এটা মোট কথা হচ্ছে যে তুই যখন মানে নর্মালি মুভ ইউজ করস, মুভ হচ্ছে যে একটা কন্ডিশন, না মানে একটা কোড,
মুভ ইউজ করস তখন সাধারণত বিএল অথবা ইবিএক্স অথবা বিএক্স এগুলো ইউজ করে। কেন ইউজ করে? সাধারণত এগুলো অ্যাড্রেস ডাটা, মানে ডাটা অ্যাড্রেস করার জন্য ইউজ হয়। ঠিক আছে, ওকে। ধর 10কে ঢুকাবি বিএক্স এ, বিএল এ ঢুকাবি 120কে, এরকম করে ঢুকবে আর কি। আর ওই যে আমাদের বি গুণগুলোর টাইপের জন্য ওই যে এ গুলাকে ওইটা বলছিলি না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউজ করে। কিন্তু এমনি কি এল এর ক্ষেত্রে কি 120টা রাখা যায় এল এ না? রাখতে পারবি, হ্যাঁ রাখতে পারবি, অবশ্যই আছে, এটার ইয়ে আছে তো, ম্যাথ আছে, বাট দেখাবো। অ্যাড্রেসিং এর ক্ষেত্রে মেইনলি বি কে ইয়া করা হয়। বি কে ইয়া করে, মানে কোড যখন লিখে সাধারণত বি কে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, নর্মালি তুই এল ইউজ করলেও কেউ তোর বাধা দিবে না। ঠিক আছে না, মানে এটা একটা প্রসিডিওর আর কি, এটা কোনো এরকম না যে প্রসিডিওর আর কি, পুরো আমাকে আমাকে মানা করতেছে, বাট এটা একটা প্রসিডিওর যে বিএ প্রসিডিওর। হ্যাঁ, যে 32 এর মধ্যে বি এক্স হবে না? 32 কোথায়? এখানে? উপরেরটা, এর উপরেরটা। হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে এই মনোযোগ আছে তোর। তুই প্রতিবাদে এক্সারসাইজ এ লাইক এখানে লাইক, আমি এর বলছি, আমি মেসেজ করে বলার জন্য যা বলা। এখানে লাইক, এখানে লাইক। তো লিখতে এতক্ষণ কেন লাগে? আইমান কি বোবা আজকে? আমি আমি সেম সেম তন্ময়ের, তন্ময় কি বলছস এবার বল। আমি ও। ওই এক্স এর কথা বলছি আর কি। ক্রেডিট, আইমান ক্রেডিট চাচ্ছে আর কি। স্যার আমি ক্রেডিট দিব একটু ফর দিকে। ঠিক আছে, মুভ এল, এটা হচ্ছে যে এটা করো। আমার স্লাইড 1 কই? ওকে, এসে একটা ম্যাথ নিয়ে আসি, ছোট ম্যাথ, একটা ছোট একটা ম্যাথ। মাইক অফ করে গায় সেগুলো গাবি। এখানে একটা সেগমেন্ট এবং অফসেট পেয়ার। ঠিক আছে, তুই গানটা শুনছিস মেরাজ? গান গাচ্ছে না, শুনতে চাচ্ছি না আপনার। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ম্যাথ। সবসময় মনে রাখবে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য, মানে সিম্পল ওয়েতে মনে রাখার একটা ওয়ে আছে, হচ্ছে যেটা শর্ট ফর্ম ইউজ করবে অলওয়েজ, পিএ। ঠিক আছে, পিএ মানে হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস। আর তাহলে কি হবে? সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 এইচ। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট তুই দিই। লিখছিস এটা পাসা। আমি জানতাম তুই এরকম কিছু বলবি। দেন হচ্ছে অফসেট। ঠিক আছে, সাধারণত অফসেট কি আমরা বুঝি এমনি? অফসেট, সূত্র হ্যাঁ এটা সূত্র। অফসেট কি আমরা বুঝি? না, anyone? মেমোরি অফসেট। না না, এটাই বুঝি নাই। ওকে, অফসেট হচ্ছে মেন রাইট। মুভ ধরে নিলাম আমি এক্স এ বিএক্স রাখবো। ঠিক আছে, বিএক্স এ ভ্যালু রাখবো। এই মুহূর্তে বিএক্স এর যে ইয়াটা থাকবে, অ্যাড্রেসটা থাকবে, এটা হচ্ছে অফসেট। কি বলছি বুঝছস? ওকে। আরেকবার বলতো। বিএক্স এর অ্যাড্রেস হচ্ছে অফসেট, বিএক্স এর অ্যাড্রেস হচ্ছে অফসেট। মুভের ক্ষেত্রে এখন হ্যাঁ, মুভের ক্ষেত্রে অনেক সময় এটাকে এরকম দেওয়া থাকে, তখন কিন্তু আর অ্যাড্রেস যায় না, তখন কি যায়? বিএক্স এর ভ্যালু যায়। মেমোরি দেয়। তখনও আমার অফসেট ফাইন্ড আউট করতে হলে বিএক্স এর অ্যাড্রেস জানতে হবে আমাকে। ঠিক আছে, এটা কি ভ্যালু যায় নাকি এটা মেমোরি অ্যাড্রেস? না, তুই যখন ইয়ে করবি তখন ভ্যালু যাবে অবভিয়াসলি। ব্র্যাকেট দিলে মেমোরি অ্যাড্রেস বলছিল না স্যার? মনে হয় ব্র্যাকেট দিলে মেবি ভ্যালু যায়, লেট মি চেক। না না, ভ্যালু যায় না, ব্র্যাকেট দিলে একটা অ্যাড্রেস যায়, স্যার বলছিল। অ্যাড্রেস, এই এটা হচ্ছে অ্যাড্রেস যায়, মেমোরি এটা অ্যাড্রেস। ভুলে গেছি। এটা হচ্ছে মেইন মেমোরির অ্যাড্রেস যায়, রেজিস্টার না। একটা মিনিট। ইউসুফে গেছে গা কে? কারণ এতে দরকার নাই মেবি, এতে অন্যজনকে বুঝাতে গেছে। একটা মিনিট, লেটস চেক অ্যাড্রেস। তুই নিজে এখন কি গাচ্ছে সেহর? আমি ইউসুফের জন্য গাইছি। রেজিস্টার সিএল অ্যাড্রেস আছে না? আর কেন জানি না বিশ্বাস হচ্ছে না এটা, একবার সার্চ মারা উচিত কোনো জায়গায়। আরে বাহ, আমার কাছে কেন জানি কনফিউজিং লাগতেছে। ঠিক আছে, এটা কনফিউজিং, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এটা স্যারে অনেকবার বলেছে।
তুই কিভাবে ভ্যালু মনে এই করছিস? সেম জিনিসটা তোর PDF 4 এ যায় কাজে লাগবে, ওই PDF 4 এটার ম্যাথের কাজে লাগে এই জিনিসটা। একটা ম্যাথ বুঝেছিল, ওইগুলা কি 6টা এগুলা আর কি। ওই ভাগ ভাগ করে মান বসাইতে হয় কতগুলা, ওই যে Yes, মনে yes, আছে? yes, ওকে yes. ওটা গুলো 3 তে মেবি, ঠিক আছে। আইমান না মাইক না, অফ করে 4 এ। টাইপ করা লাগবে, যেটা লিখবি টাইপ করা লাগবে। বাহ, তুই ওই ম্যাথ গুলো আচ্ছা, দিবে স্যার, let me এগুলো let বুঝতে me হবে। check let me check let's do something চ্যাট জিপিটি যেমন, তারপরে পরের অফ কোডের গুলা, হ্যাঁ is ডিএক্স। কিরে জেমিনাই কবে থেকে ইউজ করে? জেমিনাই এত রিলায়েবল হয়ে গেছে। আমি প্রো ইউজ করতেছি, এই জন্য ইউজ ওই করতেছি। যে কোনায় রে, আর কোনায় ওটাতে লিমিট শেষ, জিপিটি তে লিমিট শেষ, এই কারণে ভ্যালু অফ ডিপসিক একদিনে ইউজ করিস? হ্যাঁ একদিনে কি কি পরিমাণ ডিপসিক মাত্রা যাচ্ছে। বুঝতেছি না এটি কি বলছে। ডিপসিক ডিপসিক ইউজ, ডিপসিক ডিপসিক ইউজ করতে হবে চায়নাটা। এটা এটা তো আইমান ইউজ করবে, হচ্ছে অ্যাড্রেস যায়, ঠিক আছে। থ্যাংক ইউ আমার এখন অ্যাড্রেস বিশেষ হয়েছে, অবভিয়াসলি। কিন্তু এটা তো চ্যাট জিপিটি না। আই ডোন্ট ট্রাস্ট এরকম কথা ছিল না, ঠিক আছে। এখন বিএক্স এর অ্যাড্রেস আমরা কিভাবে জানবো? এগুলো সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে বিএক্স এর অ্যাড্রেস গুলা। সো কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া হচ্ছে সেগমেন্ট, ঠিক আছে। অফসেট দেওয়া আছে। অফসেট কি? অফসেট এটা একদম ইজি ম্যাথ, অফসেট একদম হচ্ছে সিম্পল ম্যাথ। ওইটার ওইটার অ্যাড্রেস আর কি। এটা একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল একটা ম্যাথ। এখানে কি হবে? 1 2 3 4 ইন্টু 10, ঠিক আছে। দেন হচ্ছে প্লাস 5 6 8 হবে না? এ এইচ মানে এইচ হচ্ছে এক দিলে decimal। অবভিয়াসলি এইচ হবে, অবভিয়াসলি এইচ হবে। অথবা তুই এখানে পুরোটার ব্র্যাকেট দিয়ে এইচ লেখ। ওই But আমার এইচ এর যোগটা একটু বুঝাই দিস। আবে হেক্সাডেসিমাল এইচের কি যোগ, করবে? হ্যাঁ যোগের নিয়ম আছে, এইচের একটা যোগের নিয়ম আছে। আচ্ছা হ্যাঁ, যেমন যেমন হচ্ছে এইটের যে পরে, এইটের পরে যাবে না, সরি গ্যাপ, এইটের পরে হ্যাঁ 15, 8 এর 10-এর পরে পরে 15, এ বি চলে আসবে, 10-এর ঠিক আছে। 10-এর সরি 10-এর 7, সরি 7 এর 10-এর পরে। পরে, আবে 10 এর পরে নাকি 7-এর 7 পরে, এর পরে? 7-এর পরে হচ্ছে বড় 7 পর্যন্ত হচ্ছে অক্টালে, অক্টাল, ডেসিমাল হচ্ছে আচ্ছা 10 10 এর পর্যন্ত। পরে, 10 হচ্ছে এ, দ- তাহলে 10A, 11B। 10 এর পরে। আচ্ছা এখানে তোরা 10-এর কি আরে পরে না, আরে এটা এটা 10A। বুঝতে হচ্ছে না। সবাইকে বুঝতেছো 10 যেখানে কি বলতেছে? 10 এর পরে কি হবে? 10 10 এ এর পরে বেটা, হবে A। 10 নিজেই এ। বুঝছি বুঝছি, 10 নিজে, ঠিক আছে। আমি সেটা বলতেছি না, আমি মুন্নাকে বলতেছি, মুন্না হচ্ছে তোকে এগুলো আবার আচ্ছা বুঝতে হচ্ছে কেন? এটা বলতো, এটা ক্যালকুলেটর কত ইউজ হবে? করবি এটা কত হবে বলতো? মানে, ওয়েট 1000 মাইনাস 2h। প্রথম কথা হচ্ছে 1000-কে কি হেক্সাডেসিমাল এভাবে রিপ্রেজেন্ট করে? অবভিয়াসলি করা যায় না, কেন যাবে না? এখানে 5 6 7 8 আছে না, মানে 1000 এটা থেকে কেন 1000, যাবো না? এটা 1000 না, এটা অন্য একটা নাম্বার আর কি, যাই হোক বুঝছি। এটা 1000ই, বা না, যেটাই হোক না কেন, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারের 1000। এখন যেটা হবে হোক, এটা তো আমি জানি না, ডেসিমেল তো হ্যাঁ আমি জানি না। আমি এটাই বলতেছি, এটা ডেসিমালের 1000 না। করতে দিছি সবাই রে। হ্যাঁ 10 আসবে না এটার? টাইম কত আসবে? 10? কেন 10 আসবে? আচ্ছা একজন আনসার দিছে, এটা আনসার 10 আসবে। ওকে, এনিওয়ান? জহির, আমি জহির থেকে আনসার শুনতে পাচ্ছি। এফ এফ ই, কি? এফ এফ ই, এফ এফ টি? ই ই জি বলতে কোনো কিছু আছে বেটা হেক্সাডেসিমালে? তুই এটা কেমন বাইর করছিস আমার বোঝাই দিবি এখন, ঠিক আছে, যেহেতু বাইর আচ্ছা করছিস। আচ্ছা ঠিক আছে, তুই এখন বুঝাবি, আর আমি নেক্সট কোশ্চেন নিচ্ছি না, এবার বুঝা। ওকে। ক্যালকুলেটর নে। দূর মিয়া, ক্যালকুলেটর দিয়ে করলে কেমন হবে? আমি পরীক্ষার হলে কেন শুধু শুধু এগুলো করবো বেটা? তুই ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট বসে লিখতে পারবি এটার মানে এফ এফ ই পরীক্ষায়? বিয়োগ করে বসাবো। তুই তো আমাকে তুই পরীক্ষার হল এটা পরীক্ষার হলে তো আমাকে এটা জিজ্ঞেস করবে না যে 1000 থেকে 2 বিয়োগ করলে কত?
এটা হচ্ছে যে পুশ পপের কাজে লাগে, দ্যাটস ইট ইউজ করছি আমি। আচ্ছা তোরা ক্যালকুলেটর ইউজ করিস, এটা বেটার হবে। আমি না যাই এখানে, টাইম স্কেল লাভ নেই। আচ্ছা এখানে যাই, এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে পিএ, মানে পিএ এর মান, ঠিক আছে। যদি 10-এর উপর আসে তাহলে হচ্ছে যে, সরি 9-এর উপরে গেলে তাহলে হচ্ছে যে এ বি সি ডি চলে আসবে, ঠিক আছে। So, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কি আসছে 1 2 3 4 0 প্লাস 5 6 7 8, এটার যোগ কর, যোগ করলে কত আসে দেখ। যোগ করলে লাস্ট আসতেছে 8, 7 4 কত 11, 11 হচ্ছে যে বি। 9 7 1 উল্টা দিক থেকে লাগ। এই বেটা 9 এর পর 7 এরপর 1, মানে 1 7 9 দিয়ে। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। সব ক্ষেত্রে সূত্রটা ইউজ করবো, অনেক সময় সেগমেন্ট যখন বের করবি তখন ফ্লোরের একটা সূত্র আছে, এখানে একটা সূত্র আছে, এটা ইউজ করবি, সেটা হচ্ছে এটা। ঠিক গেল ফ্লোরের সূত্র, তখন এটা উল্টা, এটা উল্টা দিক। এই তো ঠিক আছে। তোর ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ফাইন্ড ওয়ান পসিবল সেগমেন্ট এবং অফসেট পেয়ার। অনেক সময় দেখবি এই আকারে দেওয়া আছে, তোর বলে দেয়নি যে কি কি দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কি এই আকারে দেওয়া আছে। ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে বলছে, যেমন হচ্ছে ধর এই কোশ্চেনটা কেমন ছিল, ইকুয়েশনটা কেমন ছিল 1 2 3 4 দেন 5 6 7 8 এইচ, ঠিক আছে। হয়তো বলবে যে ফাইন্ড ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, কার 1 2 3 4 এর 5 6 7 8 8। তোকে বুঝে নিতে হবে যে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে যে সেগমেন্ট, আর এটা হচ্ছে কি অফসেট। অফসেট, ঠিক আছে। দেন এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে ফেলবি। আর যদি অফসেট দেওয়া না থাকে তার মানে দুইটা জিনিস দেওয়া থাকবে, এই দুইটা জিনিস কিভাবে বের করবো, আমি অফসেট এখানে না, এটার সাথে এটা কি যোগ আকার আছে, সো আমি এটার এই কোণে নিয়ে যাবো গা, মাইনাস এটা, সো এটা হচ্ছে অফসেটের সূত্র, ঠিক আছে। এখানে একটা ফ্লোর আসবে আর কি, এখানে একটা ফ্লোর আসবে, হ্যাঁ অফসেটের এখানে একটা ফ্লোর আসবে। এখানে ফ্লোর বলতে মানে ফ্লোর হচ্ছে যে, এখানে একটা সূত্র আছে না, ভাগের, ভাগটা কই করো? আমি বলি এটা হচ্ছে যে সেগমেন্টের ক্ষেত্রে ভাগের সূত্র আছে, যদি সেগমেন্ট বের করতে বলে যথাসম্ভব। হচ্ছে সেম ভাবে আমরা ওইটাকেই তো সেগমেন্ট বলছি না, নাড়াচাড়া করতেছি না। সেগমেন্ট, হ্যাঁ সেগমেন্টের ক্ষেত্রে ভাগের সূত্র আছে। সেগমেন্টের সাথে কেন ভাগের সূত্র আছে, নাড়াচাড়া করলে অবভিয়াসলি ভাগ হয়ে যাবে, দেখি ভাগ এখানে হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ফ্লোর লাগবে না, তাই না? গুণে ফ্লোর লাগবে না। ফ্লোর ইউজ করলে বেটার আর কি। এখানে তুই গুণের মধ্যে ফ্লোর কি, এখানে দশমিক কি আসবে? এটা না, এটা হচ্ছে তো অফসেটটা এটার সাথে বিয়োগ হয়ে যাবে গা, ঠিক আছে। দেন এই পুরোটা বাই 10h, এটা হচ্ছে যে সেগমেন্টের আনসার। সবাই বুঝতেছো তো দেখে, বুঝছেন। স্মাইল হ্যাঁ বুঝতেছি। জাকারিয়া, হেক্সাডেসিমেলে ভাগ কেমনে করবো রে? ক্যালকুলেটর ইউজ করিস। ইয়া 10 দিয়ে ভাগ করলে বেটা দশমিক একটা সামনে যায় আর কি, এখানে ভাগ তো শুধু 10 দিয়ে করতে হচ্ছে। কি কি আমার এই ভাগ করে তারা ফেলবে, আমি বুঝতেছি না। আর ফ্লোর জিনিসটা কি করে? আচ্ছা, ফ্লোর হচ্ছে যে নিচু ভ্যালুটা নেই, ডাটা স্ট্রাকচারে বলছ না ফ্লোর ফ্লোর সেল। আর ওই সিঙ্ক, ওইটা সিলিং হ্যাঁ, সিলিং। যেমন হচ্ছে যে 3.6 হচ্ছে একটা ভ্যালু, এটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এটার যদি আমি ফ্লোর ভ্যালু নিই তাহলে হবে যে 3.0, আর সিল ভ্যালু নিলে হবে হচ্ছে 4, ঠিক আছে। মানে শুধু এটা সর্বনিম্ন ভ্যালু যেটা আছে 3 ওটা নিব, 3 এর উপরে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে মানে এক ঘর পরে ওইটা নিব। এটুকু তো বুঝে গেছে। So, আমরা bx ax ও বুঝছি যে কোন রেজিস্টার কি করে, এখানে আরো অনেক রেজিস্টার আছে। একটা স্লাইডে যা ইমপ্রেস, স্লাইডের সেকেন্ড ম্যাথটা একটু আমারে বলতো আর একবার। এইখানে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে খালি, হ্যাঁ হ্যাঁ ফাইন্ড দা পসিবল, এখানে রেশিও বের করতে বলছে সেগমেন্ট আর অফসেট পেয়ারের। রেশিও না, সেগমেন্ট এবং অফসেট পেয়ার এভাবে ডিফাইন করা আসলে সবচেয়ে বেস্ট ভ্যালু ডিফাইন করা কেমনে আসলে। বুঝবো? বুঝি নাই, মানে আমি ভ্যালু বুঝবো কিভাবে এটা? প্রথমটার সেগমেন্ট থাকবে অলওয়েজ, দ্বিতীয়টার অফসেট থাকবে, টাইম শিওর, এখানে কোনো চেঞ্জেস আসবে না।
না এইখানে দেখ ওরা অফসেট লিখছে যে একটা নিচে অফসেটের লাইনটা, এখানে এই এইচ এর এই ভ্যালুটা পাইছে করতে। এইচ এর ভ্যালুটা পাইছি এখান থেকে, ফিজিক্যাল ভাগ tan h। ওই যে সূত্র চেঞ্জ করে। হ্যাঁ, ওরা এখানে ভাগ ভাগ করে আচ্ছা, ম্যাথ করতে। ও অফসেটের জন্য আগে সেগমেন্ট বের করে নিছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। সরি এটা ফিজিক্যাল অ্যাড্রেস মিয়া। ওই অফসেটের জন্য যেটা বের করেছে সেগমেন্ট, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই তো সেগমেন্ট, এটা হচ্ছে বুঝছি, tan হ্যাঁ। h। আচ্ছা কিছু একটা বলতেছিলাম ভুলে গেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল। বিএক্স, বুঝছি, এটা বলছিলি লাস্ট ওই যে না টেবিল না না, থেকে। কারণ এখন এটা এটা বলতে যে মনে আসছিল। আচ্ছা হ্যাঁ মনে আসছে, সেটা হচ্ছে যে অনেক সময় বলবো যে সেগমেন্ট বেস বের করতে। সেগমেন্ট বেস মানে বুঝছ তোরা? নো। না। ওকে, সেগমেন্ট বেসড হচ্ছে যে ইয়ে ইজ ইকুয়ালস টু সেগমেন্ট এস টি না লিখে এস লিখি, এস ইনটু tan, ওকে, প্লাস অফসেট। সূত্রের মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই। মোট কথা হচ্ছে যে সেগমেন্ট হচ্ছে যে এই জিনিস বাল কি এই আর জিনিসটাকে পিডিএফ এ সেগমেন্ট কি বলে। সেগমেন্ট বেসের ম্যাথ আছে? আরে এটা হচ্ছে কি বলতে সেগমেন্ট বেস বলে এটাকে। বলতে দে না। এটার হচ্ছে সেগমেন্ট বেস বলে, ঠিক আছে? হুম। আচ্ছা এখন কথা হচ্ছে যে কোশ্চেনটা স্যার করবে এমন কোনো কথা নাই, অন্য স্যার করতেই পারে, ঠিক আছে না? বলবো যে সেম ম্যাথ, এরকম একটা ম্যাথ দিয়ে বলবো যে সেগমেন্ট বেস বের করতে। সেগমেন্ট বেস কোনটা? এই সেগমেন্টের সাথে tan h গুণ করলে যেটা বের হয় এটার বলে সাধারণত সেগমেন্ট বেস, ঠিক আছে? আচ্ছা, মানে সেগমেন্টের ভ্যালুর সাথে 10 মানে মাল্টিপ্লাই বেস করলে সেগমেন্ট। সেগমেন্ট আর কি। আমাদেরকে যখন মেমোরিতে পড়াছিল তখন প্রত্যেকটা মেমোরির এক একটা কি থাকে, সেগমেন্ট থাকে। সেখান থেকে বেস চ্যাপ্টার সেগমেন্টটা হচ্ছে 3 তে পাবি। 1000, হ্যাঁ 1000, 2000, 3000। এই যে 1000, 2000, 3000 এগুলো হচ্ছে বেস সেগমেন্ট। আমার বেস সেগমেন্ট কিভাবে পাচ্ছি আমি? আমার অফসেট থেকে ওই মূল মানে অতিরিক্ত যেটা যাচ্ছে ওটা বাদ দিলে হচ্ছে আমার কি বেস সেগমেন্টটা সবসময় থাকে। না এটাই না, বলতেছে আমি। সেগমেন্টের সাথে tan h গুণ করলে যেটা থাকে ওটা হচ্ছে যে আমার বেস সেগমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তোকে এটাই বলতে চাচ্ছি। আমি অন্যভাবে বলছি, যেটা মেমোরি, যদি আমাকে মেমোরি অ্যাড্রেস দেওয়া থাকে ওইখান থেকে কেমনে বের করতে, এটা বুঝতে। ওকে, 3 আসি। 3 ইমিডিয়েট অ্যাড্রেসিং, আমি ম্যাথের জায়গাটা এখানে তেমন কিছু নাই পরের দিকে, এগুলো একদম ইজি, ঠিক আছে? এগুলা আমি একটু বুঝে। আগে পড়াইছি, একটু আগে বুঝেছি। একটা জিনিস খেয়াল কর, এল এল রেজিস্টার হচ্ছে 8 বিটের রেজিস্টার। 8 বিটের রেজিস্টার, এই অবভিয়াসলি 8 ভিডিও। বিট রেজিস্টার আমি রাখতে পারবো, তার মানে এটা পসিবল, ঠিক আছে? সিএইচ হাই হাই ভ্যালুতে আমি লো ভ্যালু রাখতে পারবো, অবভিয়াসলি পসিবল, আমাকে কি এই ডায়াগ্রাম ঠিক গুলো আছে? লিখতে হবে পরীক্ষায়? কোন ডায়াগ্রাম এটা? না, যেটা তুই এতক্ষণ বোঝাচ্ছ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাইজ অপারেশন। সাইজ অপারেশন বুঝেছি, কারণ সাথে ওইটা না বুঝলে তুই এখানে কিছু বুঝবে না চ্যাপ্টার 3 তে। ওইটা তো বুঝাচ্ছ বলছি, আমি ওটা বলতেছি না। পরীক্ষায় লিখতে হবে কিন্তু সেটা চুজ করবে, কারণ প্রত্যেকটা রেজিস্টার অ্যাড্রেসিং এর মধ্যে মানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোতে এটা আছে। হ্যাঁ 1 থেকে 6 পর্যন্ত মানে কি আছে, মানে মুভ টুব এগুলো আছে বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বক্সটা আর কি, 2 লাইন দেওয়া বক্সটা দেখতে পাচ্ছ না? এই যে এটা একই এটা জিনিস। এটা এটা রেজিস্টারের, হ্যাঁ এটা এটা আরে এটা কিন্তু ভাই, আঁকতে হবে, এটা আঁকতে এটা হবে। না, এটা না। বাম এটা পাশে এটা থেকে। কি, এটা হচ্ছে তো অন্য, এটা সব জায়গায় নাই। এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং এ এখানে দেখাইছে যে কি কি রেজিস্টার অ্যালাউড, কি কি রেজিস্টার অ্যালাউড না, আচ্ছা ঠিক আছে? এখানে এটা এটা একদম ইজিলি বুঝাই দিছে স্যার। দেখ লাস্টেরটা কি বলছে, নট অ্যালাউড মিক্সের সাইজ। মিক্সের সাইজ বলতে হচ্ছে তুই ছোট রেজিস্টারে বড় রেজিস্টার ভ্যালু বড় জীবনও সাইজ রাখতে পারবে রাখতে না। তার পারবে মানে না। কি হ্যাঁ এখানে যতগুলো আছে এগুলো সব ওকে, এগুলো ছাড়া যত বাকিগুলো আছে সবগুলো ভুল, ঠিক আছে? এইগুলো যদি টিচার মিক্সের তো সাইজ হয়, পড়াচ্ছিল, এখান থেকে কোয়েশ্চেন আসবে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। ওটা জানি না আমি। একটা জিনিস দেখ, তাদের এটা হচ্ছে চ্যাপ্টার গুলো ডিএস, দেখবা। আমি কি বলতে শুন, সেগমেন্ট সেগমেন্ট রেজিস্টার বুঝবো কি হবে, এগুলো লাস্টে এস থাকবে, এস আছে। কি থাকবে, এস থাকবে। সেগমেন্ট রেজিস্টারে ভ্যালু ঢুকতে পারে, ঠিক আছে, ইএসপি বাট এখানে আছে, সিএস এ ইএসপি। থাকবে না, সিএস এ জীবনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সিএস আমার হচ্ছে কোয়েশ্চেন একদম আছে। কোড। এখানে হ্যাঁ বল। এসপি কি বোঝাচ্ছে? এসপিআর, ইএস, এসপিআর ইএসপি বোঝাচ্ছে। সেগমেন্ট ইএস কই তো কই সেগমেন্ট বুঝছি। কই নিচে থেকে 3 নাম্বার ইএস। ইএসপি 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 হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ইএসপি। আমি বলি ই হচ্ছে 32 বিট, দেন হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং পয়েন্টার বলে এটারে, ঠিক আছে? স্ট্রিং পয়েন্টার, সরি হ্যাঁ,
অ্যাস্টেক অপারেশন বলে নাকি অ্যাস্টেক পয়েন্টার বলে, যে কোনো একটা বলে, স্ট্রিং পয়েন্টার বলে, আচ্ছা দেখতে হবে। এসপি এসআই হচ্ছে যে স্ট্রিং অপারেশন, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্টেক পয়েন্টার। ইএস পি, ঠিক আছে। পি যেগুলো দেখবে এগুলো সবগুলো কি পয়েন্টার, আই থাকলে এগুলো কি ইন্ডেক্স, ঠিক আছে। আই থাকলে এগুলো আমার কি নেট ইন্ডেক্স। এস বল। আমার নেট গেছে নাকি চেষ্টা করতে। তুই কি বলতে শুনি না আমি এতক্ষণ। আমার কথা কি কেটে কেটে আসছে যে? আমার নেট প্রবলেম ছিল। আর সবাই ক্লিয়ারলি শুনতেছে? হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা বলতেছিলাম, এসটি মানে হচ্ছে স্টেক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক হচ্ছে ওই স্ট্যাক লিফো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এখানের মধ্যে আরো ওভার কয়েকটা আছে এসআই, এটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স, তারপর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, ঠিক আছে। এগুলো কি আমাকে এক্সপ্লেইন করতে হবে কিনা, কারণ স্যার এগুলো না না না, ডিটেলসে পড়াচ্ছে। আমি এগুলো জাস্ট ডিটেলসে তোদেরকে পড়াচ্ছে। পড়াচ্ছি। তোর ডিটেলসে তুই পড়াইছে এটা আমি জানি না, পড়াচ্ছি কিনা পড়ায় নাই। তুই তুই পড়াচ্ছ তো, এটা আমিও বুঝছি, তো আমি তোর কথা জিজ্ঞেস করছি, আমি পরীক্ষা লিখতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছি। আমার মনে পরীক্ষায় হচ্ছে এগুলো আমি কোয়েশ্চেন কি হবে এটা নিয়ে? কোয়েশ্চেন হবে। কি হবে? কি রকম হবে? রেজিস্টার অ্যাড্রেসিং দিলে তুই জাস্ট এই জিনিসগুলো হালকা পাতলা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। যে এটা হলে নট মানে অ্যালাউড, এটা হলে নট অ্যালাউড, এগুলো হলে এগুলো আসবে না ইমতিয়াজ, এখান থেকে ওই ফিগার গুলো আসবে, কয়েকটা টাইপের ফিগার আছে না, এরপরে ওই যে বড় বড় লম্বা লম্বা যেগুলো, এই 6 নাম্বার। অ্যাসাইনমেন্টে যেরকম আসছে এরকম আসবে, একটু এরকম তুলে দেখ। ওই যে এটা এই যে এগুলা এগুলা, হ্যাঁ। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটাতে সূত্র ইউজ হইতো কোনটা জানো? তখন যেটা দিয়ে ম্যাথ করতেছিলাম ওইটাই, হ্যাঁ, তুই ঠিক প্রথম আছে। এক নাম্বার থেকে এটাতে লাভ পারিস। এক নাম্বারে কি আছে? এক নাম্বারে তো কিছু নাই। তুই এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বামেটা বুঝেছিস যে এই অ্যাড্রেসিংটা কি, এটাতে বুঝাচ্ছে এগুলো। রেজিস্টার অ্যাড্রেসিং, হ্যাঁ, রেজিস্টার টু রেজিস্টার এটা বুঝছি। পরেরটা যা। ইমিডিয়েট অ্যাড্রেসিং, ইমিডিয়েট ডাইরেক্ট ভ্যালু ঢুকে, ডাইরেক্ট কি ঢুকে, ডাইরেক্ট ভ্যালু ঢুকে। এখন কথা হচ্ছে যে এই জায়গায় কে কি বলতে আহ, শুনবি? কে মাঝখানে কথা বলাচ্ছে? পাশের ফ্লকটা বোঝা, ফিগারটা বোঝা, পাশের ফিগার এরা কোনটা। আগে, আগে অনেক আগে। আচ্ছা আচ্ছা, এখানে দেখ, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট অ্যাড্রেসিং কি ঢুকে, ডাইরেক্ট ভ্যালু ঢুকে, ঠিক আছে। ডাইরেক্ট এখানে আমরা ভ্যালিড। কি পাঠাচ্ছিলাম, রেজিস্টার পাঠাচ্ছিলাম, বিপি সি এক্স সিএল, এখানে ডাইরেক্ট ভ্যালু ঢুকে। এখানে একটু প্রবলেম আছে, এখানে দেখ, এই 44-এর জায়গায় যদি আমি এই জায়গায় এজ দিয়ে দিতাম, তাহলে এই কোডটা জীবনে কাজ করবে না। কেন কাজ করবে না এবার বল, মেহরাজ এবং মুন্না সারা। আমি পারবো না যে। বুঝলি না কি বলছিস? বলছি এই যে কোড যেটা আছে মুভ বিএল 44, যেটা আছে 44-এর সাথে যদি এস লাগাই দিতাম, তাহলে এই কোডটা আর কাজ করবে না। কেন কাজ করবে না আমার বলতে হবে। কারণ এটা তো 8 বিটের, মানে এজ লাগালে 16 বিট হয়ে যাবে না? নাইস। এটা 16 বিট হয়ে যাবে। কি রে বন্ধু, তুই কই আসিলি এতদিন? মুন্না শিখি রে। শিখছি, বল বল। আমি মানে শুনি শুনি বলছে এতক্ষণ পরে, গাদা। কি রে কাদা? বলছি বিশেষ করে এখানে মেসেজ দেয়, ইনবক্সে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে মানুষকে। হ্যাঁ, এবার দেখ, সি এর এগুলো সবগুলো সেম। এইচ হচ্ছে হাই, এখানে 8 বিটের ভ্যালু অবশ্যই ঢুকতে পারবে, ঠিক আছে। 8 বিটের মধ্যে কতগুলো ভ্যালু আছে এটা জানোস? তোর এটা 100 না, আমি যদি 1000 দিই তাহলে কি সি এতে ঢুকবে? না, অন্যরা ঢুকবে না তো মনে হচ্ছে। কেন ঢুকবে না এবার বল। ডেসিমাল। ডেসিমেল তে কি? ডেসিমেল না তো, এটা এখানে তোকে এল বি এল সি এইচ এগুলো নিয়ে পড়াইছিল না? বিট এই দেখ, পড়াইছিল না, এখানে কত বিট। এখানে এখানে একটু আগে করি। চৌধুরী যেরকম বলছে এটা কত বিট, এটা হচ্ছে 16 বিট হয়ে যাবে আমি যখন এসি ইউজ করবো, ঠিক আছে। বাট আমি যদি এখানে 0 ইউজ করি, এটা 1000 হয়ে গেছে। এটা তো ডেসিমাল আছে, এটা বিট কত? 2, ঠিক আছে না? আসলে কি এটা 2 বিট? 1000 যে ভ্যালুটা আছে 3 বিট। তোরা বলছে কি এটা 3 বিট, কেউ ফাইন্ড আউট করছে? 4 বিট না এটা?
তোরও বলছে কি 4 বিট, এটা মানে কি 1000 বাইনারিতে নিতে হবে, মানে মানে বাইনারিতে না 100 মানে কত 8? আরে এটা হচ্ছে, এটা কি এখন আমি ঠিক এটা আছে 2 ডেসিমেল টু না দি পাওয়ার ডেসিমেল? n, ঠিক আছে? এটা ডেসিমেল এটা হলে হচ্ছে আমি বলি হ্যাঁ বল এটা বল। হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? n এর ভ্যালু হচ্ছে বিট সংখ্যা, ঠিক আছে? এই 2 টু দি পাওয়ার 8 মেবি 256 নাকি 255, যেটা হোক না কেন 256 এর নিচে যতগুলো আছে সবগুলো হচ্ছে 8 বিটের ম্যাথ, আর 8 বিটের সংখ্যা, ঠিক আছে? এখন তুই যে এটা ডেসিমেলে রিপ্রেজেন্ট করছস, এটা কি 8 বিট হয়ে যাবে? কোনো ওয়ে নাই, না ঠিক বুঝছি, আছে? এটা 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না আর কি, যদি শূন্য বেড়ে যায়। হ্যাঁ, শূন্য মানে এটা 8 বিটে রিপ্রেজেন্ট করার পরে 0 আসে, 100 আসছে। এবার বুঝছস তোরা এখানে কি প্রবলেম করছে সবাই? এই রুলস গুলা মনে রাখা লাগবে। যে এটা কেন 1000 হলে 0 মানে প্রবলেম হবে, কারণ 1000 হলে এটা আর 8 বিট থাকতেছে না। ইমতিয়াজ যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়লে বেটা তুই মানে নিজেকে এক্সট্রিম ইঞ্জিনিয়ার বলে প্রাউড ফিল করবি। একদম ইন ডিটেইলস ওকে, পড়াচ্ছে বলতে গেলে। সবাই তাহলে ইয়া কর, ওই নিজেদের বাসার মধ্যে ওই আইডি কার্ড আছে না, আইডি কার্ড ফ্রি বল। আইডি কার্ডে ইঞ্জিনিয়ার লাগা, ঠিক আছে তো? ওকে, এখান থেকে এখানে একটা বাইনারি ভ্যালু ঢুকছে, এটা একটা ডিপ্লোমা সুন্দর সবাই জিনিস। আছে, ডিপ্লোমা ডিপ্লোমা ইয়া, সব। মুন্না যেটা বলছিল 1000 বাইনারি হলে বি বসে দেবো তোকে অবশ্যই এখানে, ঠিক আছে? ওইটা না আমি বলছি তুই ইঞ্জিনিয়ার পড়াশোনার পর ডিপ্লোমা সবাই আছে তুই দরকার কি? আচ্ছা, এতটুকু গেছে। এটা এটা হচ্ছে যে কোনটা, এটা 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 আর বুঝতে হবে। ইমিডিয়েট অ্যাড্রেসিং না না বুঝছি। দেন 3 নাম্বার সবাই সবাই কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে ফার্স্ট, কোশ্চেন আমার থাকলে আছে, মজা। আমার আছে। তো এই বল যে না। এখানে যে বক্সের যে ফিগারটা, এটা কি ড্র করতে হবে ইমিডিয়েট অ্যাড্রেসিং আসলে? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ স্যার বলতে এটা কি মুখস্থ আঁকবো? এটা কি এরকম মুখস্থ এখানে যা যা ইজি লিখছে? তো এখানে এটা দেখাই easy। দিচ্ছে বেটা, এটা একটা আমি ইএক্স এর এটা অ্যাড্রেস বুঝাবো, দিছে। আমি এটা বুঝাবো, এটা বুঝাবো আমি। একটা সুন্দর নাইস আছে, এটা ম্যাথে গিয়ে বুঝাবো, ঠিক আছে? এটা ম্যাথে গিয়ে বুঝাবো, এটা কেন এখানে এরকম হয়েছে, কেন এরকম হয়েছে। হ্যাঁ ওইটা আচ্ছা, একটা স্পয়লার দি, এটা হচ্ছে এল অলওয়েজ, আর এটা হচ্ছে এইচ অলওয়েজ। এইরকম একটা না যে অ্যাসাইনমেন্টে করছিলি? ওটা জানি না, ওটা আমি Okay, বুঝি না, ওটা আমি আইমানের খাতা থেকে ডাইরেক্ট কপি মারছি, ডাইরেক্ট কপি। আইমান এটার জন্য কান্না করলো করকা। 3 নাম্বার ও- এক্সপ্লেইন কর। ওইটা সলভ করা লাগতো, তিন কারণ স্যার বলছিল নাম্বার, অ্যাসাইনমেন্ট আর সিটি কোশ্চেন সলভ করতে। ওকে ডিরেক্ট এটা সলভ ডিরেক্ট করবো। নাম দেখি ডাইরেক্ট এড্রেসিং ডাইরেক্ট ডিরেক্ট ডাটা। ডিরেক্ট ডাটা এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, এটা আর ওটার মধ্যে আমি পার্থক্য কি তাহলে? আমি এখানে ডিরেক্ট ডাটা পাঠাচ্ছি, ডিরেক্ট ডাটা। ওটা ওই হচ্ছে উপরে তো ইমিডিয়েট, মানে ডাইরেক্ট নাম্বার ভ্যালু, মানে ডাইরেক্ট ভ্যালু পাঠাচ্ছি, এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালু। ভ্যালু এবং ডাটার মধ্যে ডিফারেন্স আছে। ভ্যালু হচ্ছে ডাটা হচ্ছে ধর ভেরিয়েবল আকারে পাঠাইতে পারবি তুই। একটা ডাটা, একটা ভেরিয়েবল একটা ডাটাকে হোল্ড করে, সেটা হচ্ছে এ। আমি এটাকে এখানে পাঠাতে পারি। এখানে যে এ বি গুলো দেখতেছে এগুলো আসলে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং, এগুলো কোনো ভেরিয়েবল না, এগুলো কি স্ট্রিং অথবা এসকি ভ্যালু। এখানে লিখছে এসকি ভ্যালু, দেখ। ওকে। আর ডাটাতে সবসময় একটা ফরম্যাটই থাকবে অলওয়েজ। হ্যাঁ, ডাটা সবসময় এখানে লেখা আছে, দেখ। কপিজ দ্য বাইট কন্টেন্টস, এটা কি করবে? ডাটা পাঠায়। এই কোন ডাটা পাঠায়? যে বাইট যেটা আছে কন্টেন্ট করে ডাটা সেগমেন্টের মেমোরি লোকেশন নাম্বার ইনটু এএল এ পাঠায়, ঠিক আছে? 8 বিটটা কোথায় পাঠায়? এএল এ, ঠিক আছে? 16 বিটটা কোথায় পাঠায়? এটার কোডটা দেখ, এটার কোডটা দেখ, এখানে মেমোরি থেকে যাচ্ছে না এটা ডাটাটা। মুভ ডাটাটা এল উপরে না, উপরে। নাম্বার, আচ্ছা উপরে এটা, হ্যাঁ এটা এটার হচ্ছে বাম এ। পাশে ডান পাশে দেখ। আচ্ছা আচ্ছা, আমি যেটা বুঝাইছিলাম এটা আর কি, এটা আরো ডানে যা। এটা ফিগারের নিচে और सॉस बड़ा फिगर 3.3 - 5 ले हाथ होता है में दे खाना 3 - 5, এবে এবে 3 - 3 এ না ওটা ডান পাশে দেখ, এখানে এখানে এখন अरे তো वाह इधर डाने বাবা हुए রে, जो तो यार এটা এই তো আচ্ছা, তুই ফিগার বলতেছ, আমি ফিগার বুঝতেছি, এটা হচ্ছে টেক্সট মিয়া। এখানে কি লেখা আছে? টেক্সটে ফিগার লেখা আছে, এটা বললো হচ্ছে তোমাকে। দাও তোকে তো আমি অপারেশন অফ দাম। তোকে আমি 3 বার ডানে যেতে বলছি, তুই ডানে যাচ্ছিস যে 8 থেকে 1 1 2 3 5 3 - 3 আচ্ছা, তে
এখানে একটা জিনিস দেখ, এখানে অফসেট দেওয়া আছে, এটা হচ্ছে সেগমেন্ট, ঠিক আছে। এখানে কি বলছে, দা অপারেশন অফ দা মুভ এল ইনস্ট্রাকশন ওয়েন ডিএস ইজ 1000H, ঠিক আছে। ডিএস ইজ 1000, আচ্ছা এটা একটা ম্যাথ আছে, এটা করা যায় না, আমি করি নাই। লেটস ট্রাই নিউ সামথিং। ক্যালকুলেটর না একজন, খাতারা ক্যালকুলেটর নেই, খাতারা খাতারা তো অনেক স্ক্রিনশট ले लीजिए ना নুসতে আগে সমস্যা নেই। একজন ক্যালকুলেটর নেই, ঠিক আছে, যেটা যেটা নিচে লিখতে পারবো নিচে ওটা করবে। নিচে এখানে কি দেওয়া আছে, আমি সূত্র এটাই ইউজ করবো, উপরেরটাই। টেক্সট, ঠিক আছে। সো আমার কি বলছে, দা অপারেশন ইনস্ট্রাকশন, এখানে 8AH ঢুকছে, ডাইরেক্ট 8AA ঢুকছে, ঠিক আছে। সো ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করি। ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে দেন SA ইনটু 10, H হবে আর কি লাস্টে, এটা তোরা অ্যাড করে দিই। দেন হচ্ছে অফসেট, এখানে অফসেট দেওয়া আছে, দেওয়া আছে। 1 1 2 3 4 ইজ না আচ্ছা এটা হচ্ছে কত দেখি, এটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে সেগমেন্ট, তাহলে হচ্ছে 10,000, 1 1 2 3 4 মেবি 1 1 2 3 4। এটা আমি একদম মুখে করে বলছি, এখানে লিখে দেখাচ্ছি। ওই যে 1000 10 ইন্টু ইনটু 10 10 প্লাস 1 2 3 4, ঠিক আছে। এটা চারদিকে ব্র্যাকেট, প্রথম থেকে 10,000 আছে, 10,000 সাথে এটা যোগ করার ফলে কি আসছে, 1 1 2 3 4। আর যে ভ্যালুটা আছে এখানে, এখান থেকে ডাইরেক্ট এখানে ঢুকছে, এটা এখানে চলে ঠিক আছে। যাবে এল এ এখন একটা ঝামেলা আছে, ঠিক আছে। এখানে এল কি তো ঢুকছে, এইচ নি এটা কোথায় লিখছে, ঢুকছে এল এ। এটা একদম এল সবাই মনে রাখবে, কোথায় ঢুকতেছে এল এ। আমি যদি এই জায়গায় এল এর বদলে এক্স দিই, হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ এটা স্যার বলতে দাও আমি আমি না পড়ি দেন এখানে দিবা হচ্ছে যে ধর 5A, দেন এখানে দিবা হচ্ছে যে 6A, ঠিক আছে। এটা 3 4, এটা 3 5, 3 5 এর ভ্যালু হচ্ছে এটা, 3 3 3 ভ্যালু হচ্ছে এটা, অনেকবার ঠিক আছে। বুঝেছে আইমানের পারার কথা এখানে যদি এক্স দিই কি ঘটবে? মিটিং এ মেসেজ দিছে আইমান মেসেজ দিলে ইনবক্স ভ্যালু জাম্প করবে। হয় নাই ভ্যালুতে এমন জাম করতেছে এখানে, এটা তো আমি দেখতেছি ভাই। 1000 এটা হইলে কয় জানতেছ না, 1000 এর কয় বিট সেটা কেন জানতে চাচ্ছ তখন 16 বিট হিসাব করবো এক্স দিলে। এক্স দিলে হ্যাঁ 16 বিট হিসাব করবে, আচ্ছা কর, দাঁড়া সেটা কর। ঠিক আছে সেটা ঠিক আছে ইতের কোশ্চেন তো বুঝছো তুই এমনে আমি বল না না, ওকে আইমানের আনসার দেখ ইয়েস 5A 8A, ও ভাই এটা কি করছে, আমি মনে করছি যে 5A 8A, জাকারি একদম ঠিক আছে, ঠিক আছে, এটা আচ্ছা ঠিক আছে। জাকারিয়া জাকারিয়া দিছে দুজনে জাকারিয়া দিছে দিছে, আইমান 5A এর কে আগে নিব, ওকে 5A কে নিব, ঠিক আছে। আচ্ছা 5A কে কেন নিব বলি, সাধারণত যখন দেখবি হচ্ছে যে এক্স, একটু আগে কি বলছি, এক্স হচ্ছে কি 16 বিটের, মানে এক্স যেগুলো আছে সবগুলো 16 বিটের। এক্স হলে কি হবে, 32 বিটের, 30। ঠিক আছে। এবার দেখ, আর যদি এল অথবা এইচ হয়, নিচে লেখ না আমি হড়লে হাত দেবে আমি লেখাগুলো বেশি খারাপ হচ্ছে, তারা আমি ট্যাক্স লিখি ওরা। হ্যাঁ, এল হচ্ছে যে 8 বিট, এতবার বলছি এল, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এক্স হচ্ছে যে 16 বিট, দেন হচ্ছে যে এক্স হচ্ছে যে 32 বিট, ঠিক আছে। এটা রিপ্রেজেন্ট করে সাধারণত দুইটা ভ্যালু দিয়ে, ধরে নিলাম 0 0, আর এটা রিপ্রেজেন্ট করে সাধারণত চারটা ভ্যালু দিয়ে, 0 0 0 0, দেন এটা এই রিপ্রেজেন্ট ইমতিয়াজ করা হচ্ছে যে, বল। তুই এখন যেটা বুঝাচ্ছ সেটা সেমটা আমি করতেছিলাম পারলে 2 দিন ঘুমাইতে পারে না পরের দিন আসি বুঝাইতে ঠিক আছে, এটা তো হচ্ছে যে ডাবল 8 বিট, ঠিক আছে, 32 বিট। এখন দেখি এখানে কিভাবে এক্সপ্লেন করা যায়। আমি একটা জিনিস ডায়াগ্রাম লিখছিলাম, আচ্ছা এখানে দেওয়া আছে অলরেডি, একটা সুন্দর জিনিস খেয়াল করে নি, যে এই জায়গাটুকু কি এল এর ভ্যালু, আর এই জায়গাটুকু হচ্ছে এইচ ভ্যালু। এই দুইটা কয় বিটের, আগে আমরা বল সবাই,
8 বিট। 8 বিট, কিন্তু এগুলোর নাম আছে, এটা জানোস? এল দিয়ে হচ্ছে লো, এস দিয়ে হচ্ছে দে হাই। এবার তুই যখন রিপ্রেজেন্ট করবি এ এক্স কে, সাধারণত এ এক্স রিপ্রেজেন্ট হয় হচ্ছে দে কিরকম করে, এইচ, সরি, এইচ এল। এইচ এল বলতে আগে হাই ঢুকবে, দেন কি ঢুকবে, লো ঢুকবে। আগে হাই ঢুকবে, দেন লো ঢুকবে। এখন আমি ফাইন্ড আউট কিভাবে করবো যে হাই কোনটা লো কোনটা, ঠিক আছে? ইতে যে বলছে যে 5 হচ্ছে দে হাই, কি আর বুঝছি? তোরা বুঝতে পারো কথা এতক্ষণে যে 5 হাই কেন হয়েছে? স্ট্যাকে উপরে আছে তাই। অবভিয়াসলি স্ট্যাকের উপর আছে তাই। আমার আনসার যেখানে বের হয়েছে এটার উপর ভ্যালু যেটা আছে এটা সবসময় এইচ এ গিয়ে ঢুকবে, ঠিক আছে? এইচ এ গিয়ে ঢুকবে। এখন একটা জিনিস খেয়াল কর, এটা হচ্ছে যে 4 বিটের রেজিস্টার, এ এক্স এ গিয়ে ঢুকছে, ঠিক আছে? ধরে নিলাম এখানে কি আছে, এ এক্স আছে, এ এল নাই। তোকে যদি ফাইন্ড আউট করতে বলে যে এ এক্স এ কি ভ্যালু আছে, তাহলে কি ফাইন্ড আউট করবি? বুঝিলে কোশ্চেনটা আবার বলতো। এখানে এ এক্স আছে, আচ্ছা এটা লিখি, এখানে আরো বেটার হবে। সবাই মনোযোগ দে, কোশ্চেন থাকলে বলবি, কয়েক হাজারও বুঝাবো দরকার হলে, ঠিক আছে? 1 2 3 4, এসটা লিখি নাই, এটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? এখানে কি আছে, এ এক্স আছে, এখানে আগে কি ছিল, এ এল ছিল, এখানে ছিল কি এ এল, এখানে কি দিছি, এ এক্স দিছি। তো আমি ফাইন্ড আউট করতে বলতেছি কি, ফাইন্ড এইচ। কিভাবে ফাইন্ড আউট করবো, আমার স্টেপ কি কি হইতে পারে? ম্যারেজ বলিস না, না পারলে তার বেটার, বাকিরা বল। এইটা ছোটার জন্য 8 বিট নিতে হবে না? 4 বিট। আমি জানি না এক কি করতে হবে, তুই আমার এক জাস্ট বল যে স্টেপ গুলো কি কি হবে, আমি লিখে দিই কোনে তোর স্টেপ গুলো, ঠিক আছে? আমার এখানে এই ভ্যালু গুলো দেওয়া আছে, দেন এই কোডটা দেওয়া আছে, বলতেছে ফাইন্ড এইচ, ঠিক আছে? ফাইন্ড এইচ। কি রে, কারা আওয়াজ নাই কেন? আমি বুঝতেছি না। অন্য মানুষ, জাকারিয়া জহির, মেসেজ দিছে, আইমানে মেসেজ দিছে। তারপরে ইয়া কি বলে, ইসমাইল। ইসমাইল যে জাকারিয়া মেসেজ। আসছোস, তোরা যে বুঝতেছিস না এটা বলছিস না কেন? তুই বুঝাই যা। তা আছে নাকি, তুই বুঝে আচ্ছা দেখি আচ্ছা, তুই তুই রেকর্ড মেসেজ করতেছ নাকি? মেসেজ দেখ, মেসেজ দেখ। এইচ ইজ 5 নাইস। তুই এত সব সরি ফেলে তো তোর দরকার নাই, হবে না। এইচ 8 বিট, কেন হবে না? অবভিয়াসলি হবে, ঠিক আছে? এগুলো স্টেপ আছে। সবসময় আমি কি বলবো, একটা নিয়ম হচ্ছে যে যখনই এরকম কোনো ম্যাথ থাকবে বা কোশ্চেন থাকবে, তুই স্টেপ গুলো ফলো করবি। প্রথম স্টেপ হচ্ছে যে ফাইন্ড ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? 2 নম্বর স্টেপ হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা কিছু হচ্ছে যে চেঞ্জ হয় নাই তো, এখানে কিছু উইল চেঞ্জ হয় বি নাই। দা, ঘুরে ফিরে হ্যাঁ এইটে বের করবো, এইটা থেকে এক্স এর জন্য কতবার ঠিক 32টা আছে, আমি ফিজিক্যাল অ্যাড্রেস উইল বি দা এল অর লো ভ্যালু, এটাকে কি বলে, লো ভ্যালু বলে, ঠিক আছে? 3 নম্বর অপশন কি, ফিজিক্যাল, সরি, লো ভ্যালু যে জায়গা আছে, লো ভ্যালু যে অ্যাড্রেসে আছে, ওইটার উপরেরটা হচ্ছে হাই ভ্যালু, ঠিক আছে? এটা উপরেরটা হচ্ছে কি, হাই ভ্যালু। সো হাই ভ্যালু কি বের করতে বলছে, এজ বের করতে বলছে। আচ্ছা, এই ম্যাথটা একদম সুন্দর করে করে নিচে আরো বেটার হবে, এগুলো নিয়ে আসি। ডিলিট কেন করে হিন্দি হলা আচ্ছা ইমতিয়াজ, এর জন্য কি তুই আগে ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলা দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস বের করছস ওই যে ওইখানে? হ্যাঁ, এইখানে খেয়াল করছো, আমি ফিজিক্যাল অ্যাড্রেস বের করছি, আমি এখানে লিখবো, এখন সব লিখবো, এটা বেটার হবে। না লিখলে কিছু বুঝবি না, একদম ক্লিয়ারলি বুঝাবো, মনোযোগ সহকারে।
বার এটা বড় রাখছি, বড় রাখার কারণ আছে এটার, ঠিক আছে। সাধারণত এই জায়গায় লিখে দিতে হয় হচ্ছে EX, ঠিক আছে। দেন নিচেটা হচ্ছে ধরে নিলাম ECX। সবাই মনোযোগ, বারবার বলতেছি মনোযোগ দিতে, কারণ হচ্ছে একটু মনোযোগ হারাইলে সব শেষ। এটা হচ্ছে 8 এ দেওয়া আছে, ঠিক আছে। 8 এ দেওয়া আছে, আমি উপরটা দিছিলাম 5 এ, সরি 5 এ, এটা দিছিলাম 6B দিলাম ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার আনসার না, তাহলে আনসারের এখানে এই জায়গায় এই যে ভ্যালু যেখানে আছে এটার অ্যাড্রেস হচ্ছে 11234H ধরে নিলাম। তাহলে এটার উপরের অ্যাড্রেস হবে মাস্ট 35H। আমি কোশ্চেন লিখতেছি, এটা বোঝার কারণে দরকার নেই, এমনি আমি জাস্ট কোশ্চেন লিখতেছি। এখন এমনি যে 5 যে লিখছস এটা কি ইচ্ছা মতো ধরে নিছস না? না, এটা আমি কোশ্চেন লিখছি, বাট এখানে এটা অলওয়েজ 5 এ থাকে এমনি সাধারণত, এরকম করে কোশ্চেনে দেওয়া থাকবে, এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকবে এটুকু, ঠিক আছে। এটুকু কোশ্চেনে দেওয়া থাকবে, তুই জাস্ট এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি কি বলছি, আরেকটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন না মানে কোড, কোড হচ্ছে এটা, যেমন হচ্ছে মুভ AL 1234H, ঠিক আছে। কোডটা এখানে আছে, এটা হচ্ছে কোড, আর কোডের সলিউশন দেখ, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। আমি কি বলছি, ফার্স্টে ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করলাম। ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করলে, আচ্ছা দুইটা জিনিস লিখে দিই এখানে, সেটা হচ্ছে AL, আর এটা হচ্ছে AH, ঠিক আছে। একটা জিনিস খেয়াল কর, EAX আছে, কি দেওয়া আছে EAX। এটার সাথে একটা কম্পিউটারের রেজিস্টার ডাটা সেক্টর, ডাটা সেকশন বলে মেবি সাধারণত এগুলোতে। এই সেকশনে এই যে, সবাই একটু খেয়াল কর, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা জিনিস নিয়ে যেটা গঠিত, এটার বলে কি EAX। তার মানে কি, আমার যখন EAX এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এই পুরা ফিল্ডে যা কিছু আছে সবকিছু নিতে হবে আমাকে। এটুকু বুঝছি, ওকে। এটুকু বুঝলে নেক্সট হচ্ছে কি AX, ঠিক আছে। আমার তো EX এর ভ্যালু না পুরোটা, আমার যদি বলা যায় AX এর ভ্যালু নিতে, ঠিক আছে। X মানে কত বিটের রেজিস্টার, 16 বিটের। 16 বিটের রেজিস্টার হলে আমাকে কোন ভ্যালুগুলো নিতে হবে, তখন আমাকে ভ্যালু নিতে হবে জাস্ট এটা এবং এটা, এই দুইটা ফিগার, এটা বুঝছি। হ্যালো, 8 আমি বিটের নাই বললে বুঝছি। ওকে 8 বিটের বলে বোঝাচ্ছি। এটা হচ্ছে এক্স না, এখন EX লিখে দিই, সাধারণত EX ই থাকে লেখা, আমি জাস্ট বোঝানোর সাথে EX লেখা থাকে। হ্যাঁ, EX লেখা কেন থাকে, কারণ হচ্ছে এখানে ফিল্ড তিনটা, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা ফিল্ড কেটে দিই, যেমন হচ্ছে দুইটা সেকশনের একটা বানাই, তার মানে এটা হবে AH এবং এটা হচ্ছে AL, ঠিক আছে। আমি একটু আগে কি বলছি, আমি বুঝছি। AX কখন কাউন্ট করব, যখন এই দুইটা ফিল্ডকে নিব জাস্ট, তার মানে এই দুইটা ফিল্ড যখন নিচ্ছি তখন আমি এখানে EX লিখতে পারবো না, অনলি কি 16 লিখতে হবে বিট X। AX, ঠিক আছে। সবাই একটু রেসপন্স করিস, স্পেশালি জহির, ঠিক আছে। হ্যাঁ, তুই কি বলছিস 8 বিটের হলে, এখন মজার ব্যাপার হচ্ছে 8 বিটের হলে যে কোনো একটা, এটা নিব একটা, ঠিক আছে। এখন এটা নিব অথবা এটা নিব, যখন 8 বিটের হবে তোরে সাধারণত বলে দেয় অনেক সময় 8 বিটের সময় কি লেখে, মুভ লেখে না, এখানে এখানে কি লেখছে, মুভ লেখা আছে না। হুম 8 বিটের রেজিস্টারের এখানে সাধারণত AL ইউজ করবো আমরা, অথবা H ইউজ করবো। আমি কি বলছি, 8 বিটের রেজিস্টারে জাস্ট আমি একটা নিতে পারবো, এটা বলছি না। 8 বিটের রেজিস্টার জাস্ট আমি একটা নিতে পারবো এখান থেকে। সো আমার এখানে যখন এস থাকবে তখন এইচ এর ভ্যালু যেটা আছে ওইটা নিব আমি, ঠিক আছে। এল এটা কি ইচ্ছা থাকলে মতো নেওয়া যাবে? ইচ্ছা মতো কেন নেওয়া যাবে, ইচ্ছা মতো জীবনও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, এই যে এখানে দুইটা ভ্যালু বসে, এই যে দুইটা ভ্যালু বসে, এই দুইটা ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে এইখানে যা আছে এটার উপরে ডিপেন্ড করে, আর ফিজিক্যাল অ্যাড্রেস উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি কি বলছি, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা বের হবে 1123H, এটা কি, এটা হচ্ছে AL,
ফিজিক্যাল অ্যাড্রেস যেটা বেরোবে এটা কি এল, এটার উপরটা কি হবে এইচ, ঠিক আছে? তুই যখন লিখবি তখন অবভিয়াসলি এইচ এর জায়গায় কি লিখে দিবি 5A। ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে ইন্ডিকেট করে ওটা হচ্ছে এএল হবে সবসময়, আর এর উপরটা এইচ। এটা হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস এল হবে আর উপরটা হবে দে এইচ, ঠিক আছে? সো এবার দেখ আমি যদি এখানে এইচ এর মান বসাই, এইচ হচ্ছে দে 5A এবং এল কত 8 8A, 8A, ঠিক আছে? এখন আমার এখানে মুভ কি বলছে, মুভ এইচ, তার মানে এইচ এর ভ্যালু জানতে চাইছে, তাহলে আমার এটার আনসার হবে কত 5A, ঠিক আছে? সেম ভাবে যদি আমি এটার পুরো কপি করি, দেন যদি আবার লিখি এখানে যদি এল এর ভ্যালু জানতে চাই তাহলে কি হবে 8A। সেম ভাবে আমি যদি আরেকবার লিখি, এখানে যদি এইচ এর জায়গায় এক্স থাকে তাহলে আমার কি হবে এখানে বলে বা 5A। 5 8 দুটোটা হবে না? 5A 8A দুইটাই হবে, 5A 8A। আমি একটু আগে বলছিলাম মনোযোগ দিতে, খুব পুরাটা কেয়ারফুলি, বুঝছি। খুব কেয়ারফুলি। এক্স যখন থাকবে তখন আমি ঘর নিব দুইটা, বুঝছি। ঠিক আছে? এখানে একটা জিনিস খাও, এই ঘরটা একটু বড় রাখছি, এই ঘরটা বড় রাখার মানে হচ্ছে যে মাঝখানে আরেকটা আছে, এখানে মানে আরো 16 ডিপেন্ড, এখানে কোনো ডিফারেন্ট ইয়া নাই, ঠিক আছে? এখানে কোনো মানে এইচ এল এরকম কোনো ডিফারেন্ট কিছু নেই। সাধারণত ইএক্স দরকার পড়ে না, তোদের ওটুকু না বুঝলে চলবে। আমি যদি এখন ইএক্স বুঝাই তাহলে তোদের সবার মাথা গেছে ড্যাম শিওর, কিন্তু আমি ইএক্স বুঝছি, ইএক্স, ঠিক আছে? ইএক্স যখন বলবো তখন আমার এই জায়গায় ভ্যালু বাড়াইতে হবে, এখানে এখানে আর ভ্যালু বাড়াইতে হবে, আর চারটা ভ্যালু অ্যাড করতে হবে, ধরে নিছি। আমরা জাস্ট এই আউটপুটটাই লিখবো যে মুভ এক্স এর জন্য এখানে আউটপুট কি শো করবে। তোর এখানে কি চাইছে যে দা অপারেশন মুভ ভ্যালু ইনস্ট্রাকশন ওয়েন ডিএস ইজ 1000H, তুই যখন এটা লিখবি তখন এখান থেকে দিকে এখানে কি বলছে মুভ এল না, তাইলে আমার এখান থেকে একটা অ্যারো যাবে, এল এল এর ভ্যালু কত থেকে নিছি, এটা থেকে নিছি না, এখান থেকে এরকম যাবে অ্যারো, ঠিক আছে? এরকম যাবে অ্যারো এল। আর যদি ধর এ এক্স এর ভ্যালু নিচ্ছি তাহলে একটু এখান থেকে এবং এখান থেকে শুরু করবি। সবাই বুঝতে এটাতে তো ওই যে যোগ করা করির কিছু নাই, ওগুলা তো পরে আসবে না, ওই যে পরের অ্যাড্রেসিং গুলা। হ্যাঁ, পরের অ্যাড্রেসিং গুলো তো আসবে। তো এইটার উত্তর এইটাই, মানে হ্যাঁ, জাস্ট এই বল। জিনিসটা ড্র করতে হবে। হ্যাঁ, বল কে কি বলতেছিল আমারে? কই কই ছিলি তুই? বুঝানো শেষ। তোরা কি চ্যাপ্টার 4 আজকে ডিসকাস করবি? হ্যাঁ, আজকে ঘুমানো ডিসাইড করছি, বাইরে যদি ভাই ঘুম আসবে না এখন। সকালে ঘুমাইতে ঘুমাইতে তো পুরো 12টা বাজে। এটা তো বুঝে গেছস। কারো কোশ্চেন আছে এটাতে? ইসমাইল জহির একদম সবার থেকে রিস্ক করতেছি, দরকার হলে আবার আমার বোঝাবো, আছে, কোশ্চেন থাকলে বল বল আমার বল। আছে। কি question আমি না আছে বল, কোশ্চেনটাই ছিলাম না। বুঝি নাই, এখানে কোশ্চেন কোনটা বলতেছস তুই যে একটু আগে দেখালি উপরে কোশ্চেনে কি বলছে, কোশ্চেন কই এখানে? এখানে কোশ্চেন নাই তো, মোট কথা যেখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে। এখানে কোশ্চেন সাধারণত আসে যে ডাইরেক্ট ডাটা অ্যাড্রেসিং এর একটা ইয়া দিয়ে দিবে এরকম, ঠিক আছে? দেন বলবে যে এখান থেকে ওই যে এই অ্যাড্রেসে এল অ্যাড্রেসে যে ভ্যালুটা ঢুকছে এটা ফাইন্ড আউট করো। কত ঢুকছে? অবভিয়াসলি এল এ 8 এ ঢুকছে। বুঝছি বুঝছি। এখানে দেখা যায় এইটা দেখছ না, এখান থেকে গেছে দেখাইছে, খেয়াল করছস? তো এই ক্ষেত্রে কি সবসময় ফিজিক্যাল অ্যাড্রেসটা ওই ফর্মুলা দিয়ে আগে বের করে নিব না? অবভিয়াসলি এখানে আমি স্টেপ লিখছি, এটা কেন লিখছি এত কষ্ট করে, এটা কেন আচ্ছা, ওই লিখছি? আচ্ছা, নোটটা কি ওই দেওয়া ওই থাকবে? লেফটে যা, একটু লেফটে যা। এসে কি রে জানি, ওই যে কি জানি এসে কি জানি সেগমেন্ট অ্যাড্রেস। ডিএস মানে এস এ হচ্ছে তো সেগমেন্ট অ্যাড্রেস, হ্যাঁ এখানে হচ্ছে এস এ সেগমেন্ট অ্যাড্রেস। এটা কই অনেক পাইছি? সময় এই এখানে 1000 কই আমি পাইছি? কি বলছি, এই দেখ আমি কি বলছিলাম, তুই আমার কথা মনোযোগ দিয়ে শুনছ না। আমি বলছি বারবার খেয়াল করতেছি যখন রেজিস্টার করাবো মনোযোগ দিবি। সব সময় এই জায়গায় একটা এস থাকলে পরে এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস ধরে নিবি।
আচ্ছা, ঠিক আছে, এটার নাম হচ্ছে ওইটা পাশের বুঝছি, ডিসপ্লেসমেন্ট। নোটটা কি বাট দেওয়া ফার্স্ট থাকবে? টাইম করতেছি যে এই চ্যাপ্টারটা, এই জন্য কনফিউজড হয়ে যাচ্ছি বারবার। একজন একজন করে কোশ্চেন কর। বুঝছি আমি, আমার আর কোশ্চেন নাই এগুলো। পাশের নোটটা কি দেওয়া থাকবে? ফিগার 3 to 5 যেটা দেওয়া আছে এটা এরকম আমি কোয়েশ্চেন বলি এটা আসলে। দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, দেন এটা দেওয়া থাকতে পারে। ওইটা দেওয়া এটা না দেওয়া থাকলে থাকবে, তো এই এখন যেটা মার্ক করছে সেটা দেওয়া না থাকলে তো আমরা বের করতে পারবো না ফিজিক্যাল বের অ্যাড্রেস। করতে পারবে না, তুই ফিজিক্যাল অ্যাড্রেস বের করে কি করবি? ভ্যালু জানবি না। বল ইমতিয়াজ দেব কোশ্চেন কার। প্রসিডিউরটা দেখাতো, কি একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেখাইছিল না? এটা ফার্স্টে ফাইন্ড ফিজিক্যাল অ্যাড্রেস, হুম দেন ফিজিক্যাল অ্যাড্রেস উইল বি দা এএল অথবা লো ভ্যালু বলে এটারে। ফিজিক্যাল হুম অ্যাড্রেস যেটা পাই এটার কোথায় লো ভ্যালু, ধরে নিলাম আমি ফিজিক্যাল অ্যাড্রেস পাইছি কত 11234, তাহলে এটা হুম হচ্ছে আমার লো অ্যাড্রেস। এটা ঢুকবে কোথাতে? এএল এ সব সময়। হুম তার উপরটা কি হবে? হাই অ্যাড্রেস এইচ এ ঢুকবে, ঠিক আছে। হুম 8 বিট রেজিস্টারে যখন মুভ করবে তখন হয়তো এএল এ ইউজ করে, নাহলে এইচ ইউজ করে, মানে মুভের এই জায়গায়, ঠিক আছে। এএস যখন ইউজ করবো তখন আমি এইচ এর ভ্যালু নিব, এখন এএল যখন ইউজ করবো। হ্যাঁ বল। এখন আমার ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমি লোড ধরতেছি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি ইয়াটাকে আমার উপরেরটাকে হাই, এইচটাকে কেন নিব? এইচটাকে নিতে হয় যখন এএক্স ইউজ করবি রেজিস্টার, তখন কত আসে? 16 বিট না, ঠিক আছে। আমি একটু আগে বুঝেছিলাম যে এখানে ইএক্স লিখছি, ইএক্স ইউজ হয় সাধারণত এই পুরো সেকশনটার জন্য, এই পুরো সেকশনে যতগুলো ভ্যালু আছে সবগুলো মিলে যা থাকবে ইএক্স, ঠিক আছে। হ্যাঁ এক্স কি থাকবে? এক্স হচ্ছে দে এখান থেকে এই দুই ঘর যে ভ্যালু থাকবে, এই দুই ঘর মিলে যেটা থাকবে এটা হচ্ছে এক্স, ঠিক আছে। হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে যে কেন দুইটা এএচ কেন বের করবো? না ওকে, আর কিছু নেই এখানে। আমি বলতে গেলে পুরো সাইড শেষ করে দিয়েছি, বললে মানে পুরো সাইডের ম্যাথ সব শেষ করে দিয়েছি এখানে। 3 এর সবগুলো বুঝতে এবার নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এটা আমি পড়িনি। এটা কি বলছে? কপিজ দ্য বাইট কন্টেন্টস ডাটা সেগমেন্ট মেমোরি ইনটু ডগ ইনটু ওএইচ সিএইচ, সরি। তারপর কি বলছে? কপিজ দ্য বাইট, কপিজ দ্য ওয়ার্ড কন্টেন্টস অফ ডাটা সেগমেন্ট, ওয়ার্ড কন্টেন্টস। আচ্ছা, আমার থেকে লাগে কি যে এইখানে সেম টাইপের অ্যাড্রেসিং এর যে ম্যাথটা ওই অ্যাসাইনমেন্টে দিছে না, ওইটাই দিবে সেই পরীক্ষাতে ওইটা এখন আর যেটা করেছে দুইটাই সেম। অলমোস্ট। বাট ওইখানে ওই যে একটা এক্সট্রা অ্যাড্রেসের সাথে যোগ করা লাগে, ওই যে একটা হ্যাঁ হ্যাঁ, হেক্সাডেসিমাল। এই যে 5 এটা নাম্বার হচ্ছে যে টাকা। এটা এটা হ্যাঁ এটা এটা হ্যাঁ, এটা ওইটা এখানে, ওইটা ওইটা ভালো মতো বুঝাইস আরেকবার, মানে এটা এখানে বললে হবে, 6 নম্বরে, সরি 6 নম্বরে, বললেই হবে। 6 নম্বরে, ঠিক আছে। 5 করে দেন 6 যা 5 এরটা কিসের? এটা এক্সপ্লেন করা থাকে। 5 কোনটা? এটা হুম, 5, 5 আর এটা এই সেম বেটা, ক্লাস বেস প্লাস ইন্ডেক্স এডিসিং, ঠিক আছে। বেস প্লাস ইন্ডেক্স মানে হচ্ছে যে তোর যে ইয়ে থাকবে, এটা কই কোশ্চেন, এটা কোশ্চেন নাই একটাও। এখান থেকে দুইটা জিনিস দিছে। ফার্স্টে রেজিস্টার ওই সূত্র যেটা আছে এটা ইউজ করছে, কেউ ইউজ করছে খেয়াল কর। ও ফার্স্টে সেগমেন্টটাকে ফাইন্ড আউট করছে, এখান থেকে সেগমেন্ট আসছে কত জানোস? 1000। আর আরেকটা রেজিস্টার ঢুকছে সেগমেন্টের সাথে, কোশ্চেন থাকলে বেটার হইতো, ইজিলি বোঝানো হইতো। চিত্র থেকে বোঝান, আমি বুঝতেছি তো। এই জায়গায় এখান থেকে এটা হচ্ছে দুইটা, এখান থেকে অফসেট বের করছে ফার্স্টে, এই দুটো যোগ করে, ঠিক আছে। জাস্ট এক্সট্রা কাজ অফসেটটা করতে হচ্ছে, অফসেটটা বের করতে আর কি। হ্যাঁ অফসেট বের করছে ফার্স্টে, দেন হচ্ছে যে এটা হচ্ছে অফসেট ছিল মেবি 1100010 এটা মেবি অফসেট ছিল যত সম্ভব। অফসেট এটার হচ্ছে সাথে সরি ঠিক আছে রে, এইটা দুইটা মিল অফসেট ছিল। এটা কি হ্যাঁ আসছে এখানে দেখ, ইএক্স এবং ইএক্স ইভিএক্স, প্লাস ইভিএক্স। ধরে নিলাম এটা ইএক্স, এটা হচ্ছে ইভিএক্স, এই দুইটা যোগ করে যেটা সেটা হচ্ছে অফসেট, ঠিক আছে। এটার সাথে 10 গুণ তারপর করতে বাকিগুলো সেম। না 10 গুণ করছে তো ডিএস এর সাথে, খেয়াল কর। আচ্ছা, ইএক্স ডাটা ইভিএক্স কি সেগমেন্ট কোশ্চেনে দিয়ে দিবে? অবভিয়াসলি দিতে হবে। 10 গুণ করছে যে ডিএস এর সাথে, ডিএস ডাটা সেগমেন্ট ডিএস, ডাটা। হ্যাঁ 10 গুণ করে এটার সাথে যোগ হয়ে যাবে, এটাতে 1010 যেটা আছে এটার সাথে যোগ হয়ে যাবে। এখানে ডাটা সেগমেন্ট কত? ডাটা সেগমেন্ট আমি জানি না, ডিএস হচ্ছে 0100H, 10 গুণ করলে হুম, 1000, এর থেকে আছে, খেয়াল করছিস? হুম,
1000 সাথে 1010 যোগ করলে কত আসে? 2010। ঠিক আছে? 2010 মিনিটে আমি হ্যাঁ, এই 2010 থেকে আমি যে যখন 2010 হচ্ছে কি এখন আমার, দাঁড়া আমি শেষ করি। 2010 হচ্ছে এখন আমার পি মানে ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, সূত্র ইউজ করছি যেটা, ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে আমার? এএল। এএল এ বসছে, তারপর উপরেরটা হবে এইচ। এইচ এ বসছে। এখন যদি আমি ডিএক্স, এটা হচ্ছে কার ভ্যালু? ডিএক্স। ডিএক্স এর ভ্যালু হচ্ছে এ বি 03। এবার বল কোশ্চেন করেছিল। আমার কোশ্চেন আমি বুঝছি অনেক আগে। সবাই বুঝছে এটা? এখানে কি ঘটছে? এটা তো চিত্রের মধ্যে পুরো ওই যে কোয়েশ্চেন আরেকটা আসছে 1000, এটা ইবিএক্স কে ওখানে স্টোর করছি আগে আমরা ওই জিনিসটা। কোনটা? এটা 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 0010। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইবিএক্স ইডিআই এগুলো আসছে। এদিকে কাম্বালি, এটা হচ্ছে পুরো রেজিস্টারের লিস্ট। আমি তোর লিস্ট লেখার সময় মেবি অর্ধেক দেখাইছিলাম। পুরো যাই দেখ, উপর পুরো লিখি না, এখানে খেয়াল করছস? হুম। এক্স ইবিএক্স ইসিএক্স, ঠিক আছে? তারপর কি লিখছে? ইডি আছে, দেন ই3 আছে, ইবিপি আছে, ইএসআই আছে, ইডিআই আছে। ঠিক আছে, ইডিআই মানে হচ্ছে যে ডেস্টিনেশন, কি বলে এটারে? এটা কি আমার মুখস্থ করা লাগবে? আরে না, এটা দেওয়া থাকে, দেওয়া থাকে তো, এখানে কোশ্চেন দেওয়া আছে, খেয়াল আচ্ছা। করছস? আমার কি বলা হ্যাঁ। আছে? ডিএস হচ্ছে 01008। ঠিক আছে, ডিএস মানে ডাটা সেগমেন্ট। রাখবি কি সেগমেন্ট অ্যাড্রেস কি কত পাই গেছি আমি এখন? 0100। 00। এবার দেখ, বিএক্স এবং ডিআই। ঠিক আছে, বিএক্স এবং ডিআই। আচ্ছা, নোটিস দ্যাট মেমরি অ্যাড্রেস 2021H অ্যাক্সেস বিকজ, আচ্ছা এটা এক্সপ্লেন করছে এখানে। ঠিক আছে, আমার আমার মুভে কি ছিল? আমি কিন্তু এটার মুভ জানি এখন, আমি এটার কোশ্চেন জানি এখন। বল, যদি এখানে লেখা নাই, কোশ্চেন হচ্ছে দে এরকম থাকবে, মুভ ডিএক্স। এখানে কি ঢুকছে? এখানে ঢুকছে দে বিএক্স প্লাস ডিআই। ঠিক আছে, এবার বলি প্লাস হবে যাবে। এই পুরোটার অ্যাড্রেস হচ্ছে কি? সাধারণত আমরা কি বলি এটারে? অফসেট। ঠিক আছে, অফসেট কি করে পাইছি? এই দুটো যোগ করে পাইছি, বিএক্স এবং ডিআই। বুঝছো আমার কথা? হুম। বিএক্স এবং ডিআই। বিএক্স কত রেজিস্টারের? কি বলছি? 8, সরি 16। 16, তাহলে আই আছে যেখানে, আই কত হবে? 16 মনে আছে? আইডি এখনো করে নাই, কিন্তু আই এখানে বলে দিছি আই 16। খেয়াল করছস? এটা এখানে লেখা আছে দেখ, আই এক্স অথবা পি, এই তিনটা থাকলে শুধু এগুলো হচ্ছে 16 বিটের। ঠিক আছে, হুম। মনোযোগ দিলে ইজি হয়ে যেত। দেখ, আরে 16 বিট। মনোযোগী দিচ্ছি, বাট আমি আজকে ফাস্ট করতেছি। ফার্স্ট তো আমি আজকে করছি। ক্লাসে যদি রেগুলার করতাম তাহলে এত অদ্ভুত লাগতো না আসলে। এই দেখে দেখ, ঠিক আছে, 16 বিটের। 16 বিটের যখন হয় তখন আমি কি বলছি? আমাকে কয়টা ঘর নিতে হবে? এইটা এবং এটা, দুইটা ঘর নিতে হবে। ঠিক আছে, এখানে একটা হুম। জিনিস খেয়াল করে, এখানে কি দেওয়া আছে? ইডিএক্স দেওয়া আছে, বাট আমি এখানে কি লিখছি? ডিএক্স লিখছি। কেন ডিএক্স লিখছি বলতো আমার? এই যে 16। 16 কেন? এখানে 32 হতে পারে না? কিন্তু আমার ওই যে ওই দুইটা যে ইসে দেওয়া আছে, ভ্যালু কিসে দেওয়া আছে? আমি যোগ করবো 16 বিটের। হ্যাঁ, 16 বিটের ভ্যালু যোগ করলে কিসে দেওয়া আছে? এই 16 বিটে না আমি না, যদি এখানে কিছু দেওয়া না মানে হচ্ছে এগুলো সব জিরো। জিরো দেওয়া না দেওয়া সেম কথা। তার মানে কি, আমি যদি এখানে ই দিই এখন, কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম হবে? হবে না, এগুলো সব জিরো। আচ্ছা তুই আমাকে একটা জিনিস বল, ইবিএক্স, হ্যাঁ, হ্যাঁ, ওইবার আবার 1000 কেমনে লিখছে? 1000, ওইটা কোশ্চেনে দেওয়া আছে। বিএক্স এর ভ্যালু তো 108 দেওয়া। 100H দেওয়া হচ্ছে বিএক্স এর ভ্যালু। ও, এটা ভুল লিখছি এখানে। ঠিক আছে, আবার ভুল লিখছি এখানে, ইয়েস। একদম ড্যাম শিওর জিতে ভুল লিখছে। ঠিক আছে,
ওকে, একটা ভুলও পাই গেছি আমরা, যে কি বলছি, যখন এখানে কি বলছি বিএক্স প্লাস ডিআই, আমাকে ফার্স্টটা অফসেট বের করে নিতে হবে, কারণ কি আমার সূত্র কি বলছি, আমি ফিজিক্যাল অ্যাড্রেস বের করে নিতে হবে। আমার সূত্র কি ছিল দেখি এখানে, Physical address equals to segment address into ইনটু 10 10 plus offset. প্লাস অফসেট। ফার্স্টে দেখি আমার কি কি দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে হচ্ছে যে এটা সেগমেন্ট অ্যাড্রেস, যেটার সাথে আমি 10 গুণ করব, 10 গুণ করলে আর যেটা বের হয় এটাকে কি বলে, জানো, এটার সাথে 10 গুণ জি, করলে যেটা বের হয় এটাকে কি বলে, segment address, তোর মাথা, segment base. সেগমেন্ট বেস। হ্যাঁ, 10 গুণ করলে যেটা বের হয় এটাকে বলা হচ্ছে সেগমেন্ট বেস, ঠিক আছে। দেন হচ্ছে যে অফসেট, অফসেটে কি ছিল, এই দুইটার যোগফল বিএক্স এবং ডি এর যোগফল। সো বিএক্স অ্যাড্রেস হচ্ছে এটা, ডিআই অ্যাড্রেস হচ্ছে এটা, এখানে একটা জিরো আছে, ঠিক আছে, এটা এখানে লিখছে, যদি এখানে বলেছে আর কি আমাদের, ঠিক আছে, বিএক্স এবং ডিআই। সো এই দুইটারে যদি আমি যোগ করি আমার কত আছে দেখ, 1010। সো আমি এটা কিভাবে লিখবো, এই জায়গায় এখানে একটা রেজিস্টার আছে ডিআই, সেটা হচ্ছে এই রেজিস্টার, এবং উপরে একটা রেজিস্টার আছে ডিএক্স, সরি বিএক্স, বিএক্স এটা হচ্ছে এই রেজিস্টার। আমি কি করছি, এই দুইটারে যোগ করছি না, মানে এখানে যেহেতু যোগ দেওয়া আছে, যেহেতু যোগ করছি এখান থেকে একটা লাইন টান দিছি নিচের দিকে, এখান থেকে একটা লাইন টান দিছি নিচের দিকে, এই দুইটার এখানে এই যোগের এই একটা চিহ্ন যোগটা দিছি। কি বাইনারি যোগের মতো হবে নাকি এমনি অঙ্কের যোগের মতো হবে? অঙ্কের যোগ, আচ্ছা, সরি হেক্সাডেসিমেলের যোগ, সরি। দুরু, আবার হেক্সাডেসিমেলের যোগ, তো এটাই তো আমি একবার বলতে বললাম তোরে, এটা কেমনে করে? হেক্সাডেসিমেলের যোগ ক্যালকুলেট ইউজ করবি। আরে মেরে যা, মানে কি 10 হইলে এবি লিখবো আর সবকিছু তো নর্মাল অঙ্কের মতো, তাই না? হ্যাঁ, আর আচ্ছা, কিছু বলছো আমাকে? 10 হলে এরকম লিখি, যেমন হচ্ছে যে ধর 1001 001 দেওয়া আছে না, তো 0090 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে দেখ, প্রথমটা 0 হবে, এখানে হবে কত, এ, হ্যাঁ, এটা এই 0, আর কি। তার মানে কি এ 0 হবে আর কি, এ 0 যোগফল। আর সবাই বিয়োগের একটু বেলা? মনে রাখবে, বিয়োগের বেলা সেম, এ থেকে আমি বলি, এ থেকে যদি তুই 1 বিয়োগ দিস ওটা কত যাবে, 9 হয়ে যাবে। বুঝছি। এটা হ্যাঁ, দেখি হাতে আমি থাকাটা কি, কি আছে নাকি? আচ্ছা, এটা আমি চ্যাট জিপিটি থেকে শিখে নিব, বল তুই। এবার দেখ 1010 কি, এটা কিভাবে পাইছি, এখানে অফসেটটা বের করছি, অফসেট কিভাবে পাই, এই যে এখানে যে সোর্সের থাকে, এই সোর্সের যে অ্যাড্রেস থাকে ওইটা হচ্ছে অফসেট। সোর্সের অ্যাড্রেসে কি দেওয়া আছে, বিএক্স প্লাস ডিআই। সো এখানে বিএক্স এর অ্যাড্রেস পাইছি আমি, এবং ডিআই এর অ্যাড্রেস পাইছি, এই দুইটার অ্যাড্রেস যোগ করে আমার কত আসছে, 1010। এটা কিভাবে পাইছি, বিএক্স এখান থেকে নিছি, ডিআই এখান থেকে নিছি, দুইটা মিলে 1010। সো এটা কিভাবে লিখবি, এখান থেকে একটা টান দিবে নিচের দিকে, এখান থেকে একটা টান দিবে নিচের দিকে, এই দুইটা যোগ করবো, দেন এটা কত গেছে, 1010। ঠিক আছে, আমি আমার অফসেট পাই গেছি। সূত্রে কি ছিল, অফসেট পাই গেলে এটার সাথে যোগ হবে কত, সেগমেন্ট ইন্টু 10, ঠিক আছে। আর আমার কাছে সেগমেন্ট আছে, সেগমেন্ট ইন্টু 10 আছে নাই, সো এটাকে এখানে সুন্দর করে লিখছে দেখ, ডিএস ইন্টু 10H, ঠিক আছে। এটাতে সেগমেন্ট কি বুঝছি, আমি কি একটু আগে বলছিলাম, ডিএস, এখানে এস থাকলে এটা সবসময় মনে করবে হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, ঠিক আছে। এটার সাথে 10 গুণ করলে যেটা হয়, ডিএস কত ছিল এখানে আমার, ডিএস ছিল 0100, এর সাথে 10 গুণ করলে হবে 1000, ঠিক আছে, যেটা আমার এটা, এই ভ্যালুটা, ঠিক আছে। এই ভ্যালুটার সাথে যোগ না, মানে কি আমার সেগমেন্ট বেস, আমি সেগমেন্ট বেস কত এখানে 1000, আর অফসেট কত হচ্ছে 1010, এই দুইটা যোগ করলে যেটা আসবে এটা আমার কি ফিজিক্যাল অ্যাড্রেস 2010H। ফিজিক্যাল অ্যাড্রেসের ভ্যালুকে আমরা সাধারণত কি বলি, এএল, ঠিক আছে। তার মানে আমার এএল এ কি ঢুকবে, 03 ঢুকবে, এবং AH এ কি ঢুকবে, এবি ঢুকবে, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা ভ্যালু আছে, আমি যদি এখানে ডিএক্স লিখি, যেহেতু 16 বিট, তাহলে পুরোটা নিতে হবে, আর যদি ডিএল লিখতাম তাহলে হচ্ছে যে শুধু 03 নিতাম, আর যদি ডিএইচ নিতাম তাহলে কি নিতাম, এবি, এ, ঠিক আছে। বুঝছি। নাইস, ইজি আছে। সাধারণত এখানে এই ম্যাথে যদি এখানে এইচ দিই তাহলে ভুল হবে, মানে এই কোডটা রান করবো না। এবার বল কেন রান করবো না, ইডিএইচ তো হয় না।
সবগুলো ইডি তো আট আট ইডি করে। না, হ্যাঁ হুম, ইতে কথা ইডি ঠিক বলছে, ইতে 8 বিট করে। আমি যদি এখানে ই না, আমি বলছি এটা কাট, এখানে যদি এক্স এর জায়গায় এল হইতো তাহলে হচ্ছে ডিএল। ডিএল কত বিটের? 8 বিটের। 8 বিটের। ঠিক আছে, কোড রান করবো না, বাট থিওরিটিক্যালি আনসার এটা। ঠিক আছে, যেমন ধর এখানে এবি দেওয়া আছে না, আমার ডিএইচ হাই ভ্যালু, হাই ভ্যালু হচ্ছে ডিএইচ। এবি তো কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে দেওয়া আছে। হেক্সাডেসিমেল বিট হচ্ছে 16 বিট, এটা হচ্ছে 8 বিট। আমার ডিএইচ হচ্ছে 8 বিটের রেজিস্টার। ঠিক আছে, তো আমি 16 বিটের জিনিস 8 বিটে কিভাবে ঢুকাবো? আও। বুঝছো এবার? বুঝলাম। এটা এতটুকু শেষ। কারো কোশ্চেন আছে? ইসমাইল, ইউসুফ, জহির? আমার একটু, আমি প্রথম দিকে ছিলাম না তো, প্রথম দিকে একটু ইয়ে করতো। প্রথম যদি রিক্যাপ করতে হলে তোকে চ্যাপ্টার 2 তে যাইতে হবে। বল, আমাকে ফিজিক্যাল অ্যাড্রেস কেন বাইর করতে হবে? ওকে, একটু ফাস্ট বলি, ফিজিক্যাল সমস্যা নাই, আমি তো আমার দেখতে থেকে রেকর্ড আছে, রেকর্ড পাঠাবো তোরে। পাটা এখনো রেকর্ডিং লাগবে না। হচ্ছে। লাগবে না তাহলে, ইয়া তুই রেকর্ডটা পাঠা তাহলে। আচ্ছা পাঠাচ্ছি, দাঁড়া। ইয়া আইমানটা বুঝছস? হোয়াটসঅ্যাপে যাবে এত বড় রেকর্ড? 4 চ্যাপ্টারে আমি 2 নাম্বার আর 3 নাম্বার শেষ ছোট করে করে দে। নিই। ইসুপ ওখানে ওই সেকেন্ড অধ্যায় থেকে দেখি, সেকেন্ড অধ্যায় আগে আমি ইয়ে পড়েছিলাম, রেজিস্টার পড়েছিলাম, কোন রেজিস্টার কি করে। কি রে জয়?